أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا উম্মত तमाम পৃথিবীর বুকে চারটা গুণ যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করে নিতে পারো তাহলে হবে তোমরা तमाम দুনিয়ার বাদশা আর तमाम দুনিয়া হবে তোমাদের পাঁচটা গোলাম। ও মুসলমান, লক্ষ্য করে আমরা আজ বর্তমানে দেখি तमाम পৃথিবীর বেঈমানরা আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের নাকের মধ্যে ধরে ধরে ঘুরায়, আর আমরা তাদের অনুসরণ করে ঘুরি। কিন্তু নবী আমারা ডেকে ডেকে বলেন, উম্মত এই চার গুণ অর্জন করে যদি তুমি জীবনের মধ্যে নিতে পারো তাহলে তুমি হবে तमाम দুনিয়ার বাদশা আর বেঈমানরা হবে তোমাদের পাঁচটা গোলাম। জোরে কোন ঠিক কিনা? এই চারটা গুণ আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর জিন্দেগীর এই চার গুণ আমরা যদি শুনতে পারি, অন্ততপক্ষে অর্জন যদি করতে পারি, তাহলে আমরাই হব এই জমিনের বাদশা। ও মুসলমান, এজন্য বলি আপনাদের একটাই কথা, সেটা হলো রাসূলুল্লাহর জীবনের প্রত্যেকটা অংশ আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। আমার রাসূল এমন যে তার জীবনের এমন কোনো অধ্যায়, এমন কোনো সুযোগ, এমন কোনো জায়গা নাই যেখান থেকে রাসূলুল্লাহর শিক্ষণীয় আমাদের কোনো কিছু নাই। রাসূলুল্লাহর প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা অংশ থেকে আমাদের শিক্ষণীয় আছে। আমার রাসূলের প্রত্যেকটা এমনি করে, আমাদের রাসূলের প্রত্যেকটা এমনি করে সুন্নাহর মধ্যে আমাদের মধ্যে অনেক বড় শিক্ষা রয়ে গিয়েছে। ও দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, কাজে একটা কথাই বলে যাই, এই চার গুণ আজ আমরা হারিয়ে ফেলেছি বিদায় আজ বেঈমানগুলো আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে দামকি দেয়, আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করে। আরে হুমকি দামকি এখন তো বর্তমানে ফিরিয়ে শোনা যায়। আরে মুসলমান, লক্ষ্য করে দেখেন না, 5ই আগস্টের পর থেকে কত হুমকি দামকি আমার দেশে আসছে। কেমন করে আজ এমনি করে নওজোয়ান তুমি আছো ঘুমিয়ে, অথচ হুমকি দামকি দিয়ে তোমাকে এমনি করে ভয় দেখাবার, এমনি করে পায় তারা চলছে। তুমি তাকা দেখো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের থেকে আমার তোমার উপরে কত হুমকি আসছে। আমরা ভাবছিলাম এতদিন পর্যন্ত দাদি যেহেতু দেশে ছিল, দাদার মাথা খারাপ, অন্তত পক্ষে দাদিরে দিলে বুঝি দাদার মাথা ঠান্ডা হবে। এখন দেখে উল্টো, দাদি পাবার পরে দাদার মাথা আরো গরম। এতদিন ভাবছিলাম মনে করেন অন্তত পক্ষে যে মাথা অন্তত পক্ষে তার ঠান্ডা থাকবে, এখন দেখি না, উল্টা দশা হয়েছে, উল্টা দশা। আসলে দাদি টার্গেট না, ওনার টার্গেট বাংলা। কথা কন না কে মুরব্বী? জবান খুললা আরো জোরে ঠিক কিনা কোন? ওনার টার্গেট বাংলা। নচেত দাদিকে পাঠাবার পরে তারপর থেকে কত হুমকি আর দামকি আমার বাংলার জমিনে মন্ত্রী দিয়ে হুমকি দেয়, এমপি দিয়ে হুমকি দেয়, বলে বাঙালি পেঁয়াজ দিব না, বাঙালি আলু দিব না, বাঙালি চিনি দিব না। আমি বলি বেঈমানের গোষ্ঠী, জেনে রাখ, পেঁয়াজ আলু আর চিনি তোরা যে উগাস না, জমিন থেকে যে উগান সেই সত্তা হলেন তিনি আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা মুসলমান? অতএব আমরা দাসত্ব করি, আমরা গোলামি করি সেই আল্লাহর। আমার আল্লাহ জমিন থেকে দেন, কাজী ওই উসিলায় তোরা কাজ বেঈমানের গোষ্ঠী আমাদেরকে আলোর পেজ ভয় দেখাবি না। কারণ চুকুন হলো আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। জেনে রাখ একটাই কথা, আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বললে বলা থাকবে, এই জমিন আমার আল্লাহ ধ্বংস করবেন না। কাজে একটা কথাই বলি, আমরা আল্লাহ আল্লাহ বলি বিদায় এই জমিন টিকে আছে। জেনে রাখ, আমরা যেদিন আল্লাহ আল্লাহ বলা ছেড়ে দিব, খোদার কসম তোদের হিন্দুস্তান থাকবে না, তোদের রাশিয়া থাকবে না, তোদের এমনি করে আফগানিস্তান, তেমনি করে আমেরিকা থাকবে না। ঠিক কিনা তোরা বলে মুসলমান? আরে আমেরিকার তো এখন লাল বাতি জ্বলতেছে, তিনজনে আরো জোরে কোন ঠিক কিনা? আরে আমেরিকার লাল বাতি জ্বলে, লাল বাতি, আগুন দিয়া লাল বাতি, দাবানল জ্বলতে জ্বলতে এমনি করে ক্যালিফোর্নিয়া শেষ, লস এঞ্জেলেস শেষ, বিশাল বড় বাহাদুরি এমনি করে তাদের শেষ। আমি একটাই কথা বলতে চাই, বাহাদুরি দেখিয়ে লাভ নাই। অন্তত পক্ষে কসাই নরেন্দ্র মোদী একবার তাকা দেখ আমেরিকার দিকে। আমার আল্লাহ ওই আল্লাহ এখনো আছে, যেই আল্লাহ ফেরাউনকে পানিতে চুবিয়ে এভাবে করে করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার আল্লাহ ওই আল্লাহ এখনো আছে, যেই আল্লাহ নমরুদের মতো ক্ষমতাধর, তাকে এমনি করে মশার কামড় খাই
খাইয়ে জুতার বাড়ি খাইয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার আল্লাহ ওই আল্লাহ এখনো আছে যে কারুনের মতো সম্পদশালী অহংকারীকে মাটির নিচে দশিয়ে জমিন থেকে বিদায় করেছে। আমার আল্লাহ ওই আল্লাহ এখনো পর্যন্ত আছে। ক্ষমতা শেষে জজ ডাব্লিউ বুশকে জুতার মালা খাইয়ে দুনিয়ার জমিন থেকে এমনি করে অপমানের সাথে বিদায় করেছে। আমার আল্লাহ ওই আল্লাহ এখনো আছে। আজ আমেরিকাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। আগাম দিনে তোকে বার্তা দিতে চাই, বাংলা দিয়ে হুমকি দিস না, মুসলমানকে তোমার চেষ্টা করিস না। খোদার কসম তোর নাম নিশানা পৃথিবীর বুকে থাকবে না। ঠিক কিনা তোরা বলে মুসলমান? আম করে হুমকি দেয়, হ্যাঁ আম করে হুমকি দেয়। হ্যাঁ এতটুকুই না, ওর হুমকি আর দাম কি কতটুকু জানেন? ওর এমপি মন্ত্রী শেষ, এমপি মন্ত্রীর পালা শেষ হবার পরে এখন মলম বিক্রেতা হুমকি দেয়। কথা কয় না, এই কথা বল না কেন? আমার নাম হলো তো এমনি করে মূর্খ রঞ্জন দাস, আমি ওর নাম দিছি আর কি। মনে করেন বাংলাদেশের গুলিস্তানে আইসা কোনো একদিন আমার মনে হয় পাগলা মলম বিক্রেতার কাছ থেকে ট্রেডিং নিয়ে গেছিল। ওই স্টুডিওর এই মাথা থেকে ওই মাথায় একটা দৌড় মারে, এই মাথা থেকে ওই মাথায় যায় আর বলে থাকবে না, বাংলাদেশ থাকবে না। ওই মেয়ে মনে অনেক রাগ আমার উপরে, রাগ করে লাভ নাই। অন্তত পক্ষে একটা কথাই বলি, ও মুসলমান, হতে পারেন আপনি দলগত আওয়ামী লীগ, হতে পারেন আপনি বিএনপি, হতে পারেন জামাত, হতে পারেন জাসদ, হতে পারেন বাসদ, হতে পারেন জমুয়াত, হতে পারেন চরমনাই, হতে পারেন যে কোনো বাংলাদেশ খেলাফত। খোদার কসম আমরা একটা কথাই বলতে চাই, আমরা এই বাঙালি। জোরে কোন ঠিক কিনা? অতএব দেশ রক্ষার আন্দোলনে আমরা এক সময় 1971 সনে বাপ দাদারা আমাদের এমনি করে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। 2024-এ হিন্দুস্তান থেকে আমরা এই জমিনকে সামনে করে স্বাধীন করেছি। খোদার কসম আগাম দিনে কোনো এমনি করে কোন দেশকে আমরা আমাদের জমিনকে বিটা বাড়া দিব না। ঠিক কিনা বলো মুসলমান? আমার এই জমিনকে আর খাবলে খেতে কাউকে দিব না। অন্তত পক্ষে যেই এই দেশকে খাবলে খাওয়ার চিন্তা করবে, অতএব সে যেই এই দেশকে বিক্রি করার চিন্তা করবে, ওর এই জমিনে থাকা চলবে না। জোরে কর, আরো জোরে। বেচতে চাইছিল, পারেন নাই। ও মুসলমান, আমি যে কথাটা আপনাদের কাছে বলি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। ও এবার মনে করেন আপনার এমনি করে এই মাথা থেকে ওই মাথার দৌড় দেয় আর ডাক্তার ইউনুস রে হুমকি দেয়। মনে করছে ডাক্তার ইউনুস দেশের মনে করেন আপনার কসাই মুদির মতো মনে হয় শিক্ষিত। ও জানে না এই যে নোবেল প্রাপ্ত পাওয়া সেই ডাক্তার ইউনুস। কথা কন, ও জানে না আমেরিকা থেকে নোবেল পাওয়া, বারবার নোবেল পাওয়া সেই ডাক্তার ইউনুস। ও ভাবছে সেই কসাই মুদি আর এমনি করে সেই চা বিক্রেতা, গুজরাটের চা বিক্রেতা মুদি, তাদের একটা কথায় জানান দে ওই ব্রেন নিয়ে ডাক্তার মুদি এমনি করে ইউনুস চলে না। আমি তোদেরকে একটা কথাই বলতে চাই। ও এবার এমনি করে বলে ডাক্তার ইউনুস তোমার বাংলাদেশ থাকবে না, তোমার এমনি করে 7 সিস্টারের চিন্তা করো, তোমার 3 সিস্টার থাকবে না। আমি এমনি করে নোয়াখালী দেখছি না, আমি এমনি করে চট্টগ্রাম দেখছি না, পার্বত্য অঞ্চল দেখছি না। আমি কই আবার একবার আইসা দেখ। কথা কর, শুধু এতটুকু না, আরো তার মনের ভিতরে যেত না। বলে বাংলাদেশ আমি আমার পকেটেও, আমার পয়েন্টের পকেটেও দেখছি না, আমার কোর্টের পকেটেও দেখছি না। মানে আমার এই বাংলার জমিন এখন বর্তমানে পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে। আমি একটা কথাই বলতে চাই, ওদের মনের বাসনা হলো এখনই ওদের সংস্কৃতি এই জমিনে চলবে, কোরআনের সংস্কৃতি চলে বিদায় ওদের মাথা খারাপ, ইসলামের অনুশাসন চলে বিদায় মাথা খারাপ। আমি তোদেরকে একটা কথাই বলতে চাই, জেনে রাখবে ইমানের গোষ্ঠী, আমার বাংলা যদি কোরআনের অনুশাসন কায়েম হয়ে, আমার বাংলায় যদি কোরআনের রাজ কায়েম হয়ে, আমার বাংলা যদি আফগান হয়, আমার বাংলা যদি পাকিস্তান হয়, আমাদের সমস্যা নাই, তোদের মাথা ব্যথা করার দরকার নাই। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এতটুকুই না। ভাবতাম ও যদি দামকে দিত তাও মনটারে বুঝ দিতাম। অবদেশে একটা নায়ক আছে, নায়ক কলকাতার, নাম তার মিঠুন চক্রবর্তী। তারে না চিনলেও ডায়লগটা চিনবেন, মারবো এখানে। কই পড়বে? লাশ পড়বে শ্মশানে। ও দাদা কি বলে জানেন? ও দাদা এবার ডেকে ডেকে বলে বাংলাদেশ দখল করতে ভারতের 1 ঘন্টাও সময় লাগবে না। আমি বলি দাদা
এটা সিনেমা না, এটা বাস্তবতা। চাচারা কয় না এটা সিনেমা না, এটা বাস্তবতা। আপনাকে স্পষ্ট ভাষায় জানান দেই, অতীতে যদি এই কথা বলতেন, 5ই আগস্টের আগে যদি এই কথা বলতেন, কিছুটা হলেও মেনে নিতাম। কারণ ওই মুহূর্তের মধ্যে আমার এই বাংলার জমিনের মধ্য থেকে বহুত পান্তা ইলিশ খেয়েছেন। আমার দেশের যুবকগুলোকে বেকার করে আমার দেশের ঊর্ধ্বতম কর্মকর্তা বানিয়ে এই জমিনের মধ্য থেকে বহু রেমিডেন্স আপনাদের সন্তান দিয়ে কামিয়ে নিয়েছেন। খোদার কসম কেটে একটা কথা বলি, আগাম দিনে যদি আমার বাংলার দিকে চক্ষু দিয়ে তাকান, চক্ষুকে উপড়ে দিব। আগাম দিনে যদি আমার বাংলার দিকে হাত বাড়ান, হাতকে ভেঙে দিব। আগাম দিনে যদি আমার বাংলার 1 ইঞ্চি মাটি দখল করার চেষ্টা করেন, খোদার কসম 5ই আগস্টে তো সৈনিকদেরকে নিয়ে বর্ডার ক্রস করে পালাতে পেরেছেন। আগাম দিনে বাংলার জমিনে দাফন করে দিব। ঠিক কিনা জোরে বলো মুসলমান? খিদ চালায়াম চাচার ভিতরে এসকো জাগছে। আল্লাহ এমন শত শত চাচার ভিতরে এসকো জাগ্রত করে দাও। জোরে কোন আমিন। আরো জোরে, আরো চিৎকার মেরে। ও মুসলমান, হেতুটুকু না, আরো অসংখ্য হুমকি দামকি আসে। সামরিক শক্তি নিয়ে আমাদেরকে ভয় দেখায়। চ্যানেলগুলোর দিকে তাকায় দেখবেন, রিপাবলিকেশন টেলিভিশন না একটা আর বাংলা আছে, ওই বাংলা টেলিভিশনের মধ্যে আরেকটা মহিলা এসে বলে, বাঙালি তোমাদের কি সামরিক শক্তি আছে, আমাদের বিমান আছে, আমাদের কামান আছে, আমাদের রকেট আছে, আমাদের ট্রেনার আছে, এত পরিমাণ তোমাদের তার সমকক্ষ না, লোকবল আছে। আমি একটা কথাই বলতে চাই, বেঈমানের গোষ্ঠী অতীতের দিকে তাকায় দেখ, আরে ওদের বদরের প্রান্তরে আমরা তেমন ছিলাম না, আমরা ছিলাম কেবল 313 জন। এমনি করে তোরা ছিলি ওই মুহূর্তে 1000, আমরা ওই মুহূর্তের বহুদের প্রান্তরে আমরা ছিলাম কেবল 1000, তোরা ছিলি ওই মুহূর্তের মধ্যে 3000। এমনি করে মুতার প্রান্তরে আমরা ছিলাম কেবল 3000, তোরা ছিলি ওই মুহূর্তে 2 লক্ষ। বিজয়ের মালা পড়তে পারিসনি, কারণটুকুন হলো হতে পারি আমরা দুর্বল, কিন্তু আমাদের অস্ত্র নাই, গোলাবারুদ নাই, ট্যাঙ্ক নাই, কামান নাই, বিমান নাই। আমরা দুর্বল হলেও আমাদের একজন অভিভাবক আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি আমার দুর্বল নন। জোরে কোন ঠিক কিনা? ওই আল্লাহ ঘোষণা দিয়েছেন একটাই কথা, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। तमाम দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার আল্লাহ অধিকের বিরুদ্ধে অল্পকে বিজয় দান করেছেন, এটাই আমার আল্লাহর ইতিহাস। কাজে একটাই কথাই বলতে চাই, আমাদের বিমানের শক্তি নাই, আমাদের কামানের শক্তি নাই, আমাদের গোলা বারুদের শক্তি নাই, আমাদের রকের শক্তি নাই। খোদার কাছে আমাদের একটা শক্তি আছে, আমাদের ঈমানের শক্তি আছে। সেই ঈমানের শক্তিটা আমরা তোদেরকে জানান দেই। আমরা বাঙালি অন্ততপক্ষে চিন্তা করি না, আরে আমরা তো এখন চিন্তা করি, আমরা তোদের এমনি করে লাল দিল্লির মিনারের উপরে মুসলমানদের কালিমা খচিত কথা ওড়াবো। আমরা তো এখন চিন্তা করি অন্তত পক্ষে আমেরিকার হোয়াইট হাউসের উপরে মুসলমান আমরা এমনি করে কালিমা খচিত পতাকা ওড়াবো। ঠিক কিনা তোরা বলে মুসলমান? আর অনেকে কয়, হুজুররা কি বলি, আজগুবি কথা মনে হয় হবে না। আমি বলি না, হ্যাঁ, ইসলামের শতাব্দী চলে এসেছে। মুসলমান ভেবে দেখেন, সিরিয়ার মাটিতে যে সিরিয়া এতদিন পর্যন্ত মজলুম ছিল, আল্লাহ ওই সিরিয়াকে বিজয় দান করেছেন। জোরে কোন ঠিক কিনা? যে আফগান এতদিন পর্যন্ত নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, আজ ওই আফগানকেও আমার আল্লাহ বিজয় দান করেছেন। অনতিবিলম্বে এই কথাই বলতে পারি, অনতিবিলম্বে সেই হিন্দুস্তান গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আমার আল্লাহ মুসলমানদের অধীনস্থ করবেন। জোরে কোন ঠিক কিনা? অতএব জওয়ান যুবক, আমার বন্ধু, আমার ভাই, তোমাদেরকে একটা কথাই বলে যেতে চাই। সেই কথাটুকুন হলো, প্রস্তুতি নাও গাজওয়াতুল হিন্দের জন্য, প্রস্তুত হও অন্ততপক্ষে নিজের জীবনকে এমনি করে দ্বীনের জন্য, আমার বন্ধু, আমার ভাই। কারণ ইসলামের গুরু দায়িত্ব আমার নবী তোমাদের কাঁধে দিয়ে গিয়েছেন। আমার নবী সর্বপ্রথম সাহায্যপ্রাপ্ত হয়েছেন তোমাদের মাধ্যমে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, নুসিরতু বিশ-শাবাব মুনিআতু বিশ-শুয়ুখ। ইসলামের সবচেয়ে সহযোগিতা করেছে নওজোয়ান কাফেলা। আমার কলিজার টুকরা যুবক, জানো না, যখন ইসলামের সূচনা লগ্ন, ওই মুহূর্তে মুসলমানরা যখন চরম নির্যাতনের শিকার, কোথায় বসবে, কোথায় বলে কালিমার দাওয়াত দিবে, এই চিন্তা করে যখন তারা পেরেশান, ঠিক ওই মুহূর্তের মধ্যে একজন তরুণ যুবক, যার নাম হলো আরকাম ইবনুল আরকাম, সে এসে আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অন্ততপক্ষে আপনার কাছে আবেদন হলো, আমি হলাম আবু জেহেলের বংশের লোক, নবী আমাকে এবার আপনি একটা যদি অনুমতি দেন। সেই অনুমতি হলো, কোথায় বসবেন এ নিয়ে পেরেশান, আজ থেকে অন্য কোথাও বসার দরকার নাই,
আমার ঘরটুকুন আমি ইসলামের জন্য বরাদ্দ করে দিলাম, আমার ঘরে আজ থেকে আপনি বসবেন, কোরআনের তালিম দিবেন, এমনি করে সাহাবাদের তালিম দিবেন। আল্লাহর নবী সেই ঘরটাকে চয়ন করলেন, আর নবী সেই ঘরটার নাম দিয়ে দিলেন দারুল আরকাম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু এতটুকু না, আল্লাহর নবীর ওফাতের আগে মুহূর্তে সর্বশেষ যুদ্ধ যেদিন রাসূলুল্লাহ এমনি করে রাসূলুল্লাহ পাঠাবেন, সেই যুদ্ধের ময়দানে পাঠাবার সময় আমার নবী সেনাপতি কাকে বানিয়েছিলেন? ইতিহাস তালাশ করে দেখেন, একজন তরুণ যুবক যার বয়স হলো 16 থেকে 17। ওই তরুণ যুবকটা হলো হযরতে উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদের মাথার ভিতরে আমার নবী পাগড়িখানা পড়া দিয়ে কেমন যেন এই কথা বুঝিয়ে দিলেন, ইসলামের সূচনাতে এমনি করে ইসলামের সহযোগিতা করেছে তরুণেরা। ইসলামের শেষ লগ্নে তরুণ, তোমার মাথার উপরে আমি এই পাগড়ি বেঁধে দিয়ে তোমাকে এই কথা বুঝিয়ে দিয়ে যাচ্ছি, ইসলামের শেষ দায়িত্বভারও দিয়ে গেলাম তোমাদের কাজে। ও আমার তরুণ যুবক কিশোরগঞ্জের ভাইয়েরা, আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, অন্তত পক্ষে 1971 সনে বাপদাদারা হানাদার বাহিনী থেকে এদেশকে আজাদ করেছে, রক্ত দিয়ে এমনি করে সালাম জব্বার বরকত তারা এই দেশকে স্বাধীন করেছে। এমনি করে 2024-এ এসে তোমাদের মতো তরুণরা বুক চিতিয়ে এভাবে আমার ভাই আবু সাইদ এমনি করে মুগ্ধরা এদেশের জন্য স্বাধীন করবার জন্য জীবন দিয়েছে। আমি তোমাদের কাছে আগাম দিনে একটা আবেদন রাখতে চাই, এই দেশকে রক্ষা করবার জন্য, এই দেশকে অন্ততপক্ষে ইসলামের রাজ কায়েম করবার জন্য, এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করবার জন্য আগাম দিনে যদি আবারও রক্ত নেওয়া লাগে, রক্ত দিয়া জীবন দেওয়া লাগে, জীবন দিবা। প্রস্তুত কারা কারা আছো? হাতটা উঠে আমার আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জবান খুলে কোন আমিন। এজন্য অন্তত পক্ষে ওরা যেন আমাদেরকে দুর্বল না ভাবে, আওয়াজটা জোরে দিতে হবে। অন্তত পক্ষে ওদেরকে এই কথা বোঝাতে হবে, বিপ্লবের বাসার ভিতরে খোঁচা দিয়ে যেমন করে শান্তিতে করে ফেরা যায় না, ও এমনি করে ইন্ডিয়ান এভাবে ফেতার তারা বাংলার জমিনে বসে বসে তোমরা ভাবছো এই দেশকে খাবে, বাংলার জমিনে বসে বসে আমার এই দেশ থেকে ইসলামকে এমনি করে নিভিয়ে দিবে, বাংলার জমিনে বসে বসে আমার এই দেশ থেকে আজানকে বন্ধ করবে, বাংলার জমিনে বসে বসে আমাদের কওমি মাদ্রাসাকে ধ্বংস করবে। খোদা কসম একটা কথাই বলি, যেমনি করে শান্তিতে বিমরুলের খোঁচা দিয়ে এমনি করে করে ফেরা যায় না। তোমাদেরকেও বলি, আমাদের ইসলামের উপরে আঘাত করে, ইসলামী তাহজিব তামাদ্দুনের উপরে আঘাত করে বাংলার জমিনে থাকতে পারবা না। ঠিক না জোরে বলো মুসলমান? বলি আওয়াজটা আস্তে দিব না জোরে দিব? এবার জোরে কোন সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে জবান খুলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মত চার জিনিসকে যদি অর্জন করতে পারো তাহলে তোমরা হবে এমনি করে তামাম দুনিয়ার বাদশা। প্রথম নম্বর হলো হিফজু আমানাতিন, আমানতের হিফাজত করো। ও মুসলমান, আজ আছে কি আমাদের মধ্যে আমানতের হিফাজত? বরঞ্চ আমাদের মধ্যে কোনো আমানতের হিফাজত নাই, আছে কেবলমাত্র শুধুমাত্র খেয়ানত। অথচ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ছিলেন শ্রেষ্ঠ আমানতদার নবী। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবী কেমন আমানতদার নবী ছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ তিনাকে যখন নাকি হুকুম করলেন, হাবিব মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, সেদিন আমার নবীর আচরণটা যদি আমরা লক্ষ্য করি অন্তত পক্ষে আমাদের একদম স্পষ্ট হয়ে যাবে। কারণ মক্কার মানুষেরা আমার নবীকে যেমনি ভাবে আল আমিন উপাধি দিয়েছিল, এতটুকুই না, আমার নবীকে শ্রেষ্ঠ আমানতদার উপাধি পর্যন্ত দিয়েছিল। আবু জাহেল ডেকে ডেকে এমনি করে মক্কার মানুষদেরকে বলতো, এটা মক্কার মানুষেরা আমাকে কেবল মাত্র তোমরা নেতা মানো, আমার জন্য কেবল তোমরা স্লোগান দাও, কিন্তু আমার কাছে তোমাদের সম্পদগুলো আমানত কেন রাখো না? মক্কার মানুষগুলো উত্তরে বলেছিল, শোনো আবু জাহেল, তুমি তো আমরা একটা কথাই ভালো করে জানি, সেই কথাটুকুন হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে হলো পরিপূর্ণরূপে একজন আমানতদার, সে হলো একজন রক্ষক। এজন্য তার কাছে আমাদের সম্পদগুলো আমরা আমানত রাখি, এমনি করে তার কাছে আমরা গচ্ছিত রাখি। আর তুমি আবু জাহেল হলে একজন রক্ষক নামের বক্ষ। এজন্য তোমাদেরকে অন্তত পক্ষে
তোমাদেরকে অন্ততপক্ষে তোমাদের কাছে এই কথা বলি, তোমাদেরকে অন্ততপক্ষে আমরা তোমার কাছে আমরা আমানত রাখতে পারি না, আল্লাহর নবী মুহাম্মদের কাছে কেবলমাত্র আমানত রাখি। নবীর সেই আমানতদারি তো নবীর বিদায় লগ্নে আমার নবীজি এভাবে করে তিনি রেখেছিলেন তাদের এমনি করে আস্থা। আমার নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় যান ওই মুহূর্তে পারতেন মক্কার মানুষের সমস্ত সম্পদগুলো নিয়ে ভেগে যেতে, আমার নবী তা করেন নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তাকে ডেকে ডেকে বললেন, আলী মক্কার জমিন ছেড়ে আমি চলে যাচ্ছি, তোমাকে আমার স্থানে রেখে যাচ্ছি। আলী আমি যখন চলে যাব মক্কার মানুষগুলো আমাকে খুঁজবে, ওই মুহূর্তে তুমি আমার এই স্থানে থাকবে। আর মক্কার মানুষগুলোর এই তালিকা দিয়ে গেলাম, ওদের প্রত্যেকের তালিকা ধরে ধরে তাদের প্রত্যেকের গচ্ছিত মাল তাদেরকে বুঝে দিয়ে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবী এভাবে করে করে তাদের প্রত্যেকের গচ্ছিত মাল তাদের কাছে বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেবার জন্য বললেন, ও মুসলমান, এজন্যই নবী কথা বলতে পেরেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আরে সে ব্যক্তি তো ঈমানদারি না যার মধ্যে আমানতদার নাই, আমানতদারিতা নাই। অতএব আমার নবী কথা বলতে পেরেছেন। আজ আছে কি আমাদের মধ্যে আমানতদারি? চাচা, আজ আছে আমানতদারি। রাত্রেবেলা অন্যের ক্ষেতের লাইলটা কাইটা নিজের ক্ষেতে ঢুকানো। কেউ কাকা কথা কন না কেন? হ্যাঁ আছে। অন্যের বিটাবাড়ি মনে করেন আপনার কাইটা আস্তে করে নিজের বিটাবাড়ির মধ্যে ঢুকায়া দেওয়া। ও আমার বাবা, আমি আপনাকে অন্তত পক্ষে যেই কথাটা বলে যেতে চাই, এই যে আপনি অন্যায়টা করলেন, বলেন সন্তানের না হয় অন্তত পক্ষে 1 বিঘা জায়গা তার বাড়িয়ে দিলেন, 1 বিঘা জমিন তার বাড়িয়ে দিলেন। খোদার কসম আপনার তো মরা লাগবে। মরার পরে আল্লাহর আদালতে কিভাবে সেই মুখ নিয়ে দাঁড়াবেন, কি মুখ নিয়ে আল্লাহর আদালতে জবাবটুকুন দিবেন? আমারে বলতে পারেন, যদি বলতে পারেন অসুবিধা নাই, কাটেন, আরো বেশি করে কাটেন। আর যদি আল্লাহর আদালতে অন্তত পক্ষে দাঁড়িয়ে সে জবাব দিতে পারবেন না, অন্তত পক্ষে অনুরোধ করে যায় বিটাবাড়ি আর কারো কাটবেন না। কারণ প্রতিবেশীর সেই হক রাসূলুল্লাহ বলেছেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা। রাসূলুল্লাহ এই কথা বুঝালেন, যার সাথে প্রতিবেশীর এমনি করে আচরণ ভালো না সে তো মুমিনই না, মুমিন না। এজন্য আমার বাপ, আমি যে কথাটা বলি, অন্তত পক্ষে রাসূলুল্লাহ এই কথা বলেছেন, দুনিয়ার জমিনে আপনি অন্যের হক মারলেন, ক্ষমতা আপনার আছে, আপনার ভাই মেম্বার, আপনার ভাই চেয়ারম্যান, এমনি করে আপনার টাকা আছে, আপনার 5টা সন্তান আছে, এই ক্ষমতা দুনিয়ার জমিনে চলবে, পরকালে চলবে না। আমার আল্লাহ বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমাদের সন্তানের ক্ষমতা, তোমাদের মালের ক্ষমতা পরকালে চলবে না, দুনিয়ার জমিনে চলবে। পরকালে যাবার পরে কি হবে আপনার পরিণতি যদি দুনিয়ার জমিনে মানুষের হক মেরে খান? কারণ আমার আল্লাহ তো এমনি করে দুনিয়ার জমিনে পরকালে আমার আল্লাহর যেই সমস্ত হক, যেমন নামাজ পড়ে নাই, রোজা পড়েন নাই, এই দুনিয়ার জমিনে আরো অন্যান্য ইবাদত বন্দিগি করেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু আমার আল্লাহ জানান দেন, বান্দা জেনে রেখো, শুনে রেখো, অন্তত পক্ষে দুনিয়ার জমিনে যেই বান্দার হক তুমি মারলে, যে বান্দার হক তুমি বিনষ্ট করলে, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ কোশ্চিন কালেও মাফ করব না। সহিহ হাদিসের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ বলেন, একজন এমনি করে শহীদের মর্যাদা আল্লাহর কোরআনে তো আমার আল্লাহ বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক এই কথা জানান দেন রাসূলের মাধ্যমে, একজন শহীদের তার রক্তের ফোঁটা জমিনে পড়বার সঙ্গে সঙ্গে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমার আল্লাহ মুহূর্তে মাফ করে দেন, ইল্লা দাইন, কিন্তু ঋণ সেটা আমার আল্লাহ কোনোদিন মাফ করেন না। মানুষের হক আমার আল্লাহ কোনোদিন মাফ করেন না। এজন্য আপনাদের কাছে অন্তত পক্ষে বলতে চাই, এই দুনিয়ার জমিনে বাবা মারা গেলে, এমনি করে চাচা মারা গেলে, এক রসম আমাদের সমাজের ভিতরে আছে, বড় বড় গরু দিয়া অন্তত পক্ষে চাচার সিন্নি করি, বড় বড় গরু দিয়া এমনি করে বাবার সিন্নি করি, কিন্তু বাবার সেই এমনি করে গচ্ছিত মাল থেকে বাবার ঋণের টাকা পরিশোধ করি না। এই সমাজে এমন কুসংস্কার আছে না নাই? এটা মনে হয় আপনাদের কিশোরগঞ্জে নাই। থাইকা থাকলে জোরে কোন আছে না নাই? ও মুসলমান, আমি যেই কথাটা বলি, অন্তত পক্ষে ওই বাবার কবরের ভিতরে শান্তি দেওয়ার জন্য আপনার গরু দিয়ে শান্তি দিতে পারবেন না, বড় খাওয়ান করে শান্তি দিতে পারবেন না। আমি যেই কথাটা আপনাদেরকে শোনাইতে চাই, বাবার কবরের ভিতরে বড় বড় গরু ফালায়া জেফত কইরা, এই জেফতের মনে করেন খাওয়ান দিয়া অন্তত পক্ষে বাবার কবরের ভিতরে শান্তি দেওয়া যাবে না। বাবার দরবারে বড় বড় গরু দিয়া
অন্ততপক্ষে শান্তি দেওয়া যাবে না। বাবার কবরের ভিতরে শান্তি দেওয়ার অন্যতম মাধ্যম হলো যে বাবার কবরের বাবার যত ঋণ দুনিয়ার জমিনে আছে তা অন্ততপক্ষে আপনাকে মানুষের মাঝে পরিশোধ করে আপনার বাবার কবরটাকে শান্তিদায়ক বানাতে হবে। কারণ রাসূলুল্লাহ কোনো এক জানাজায় গিয়েছেন, যাবার পরে নবীজি এভাবে করে বলতে লাগলেন, সাহাবীরা রে বলো এই ব্যক্তির কি কোনো ঋণ ছিল কিনা, ঋণ ছিল কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির তো ঋণ আছে। আমার নবী এবার ডেকে ডেকে বলেন, সাহাবীরা আমার এই সাহাবীর ঋণ আছে, কাউকে ওসিয়ত করে গিয়েছে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ তা তো জানি না, তবে ওসিয়ত করে মনে হয় কাউকে যায় নাই। আমার নবীজি বলেন, তাহলে আমি তার জানাজার নামাজ পড়াবো না। আচ্ছা জানতে চাই, আমার নবীজি যদি তার জানাজার নামাজ না পড়ান, আবু বকর পড়াবেন? জোরে। ওমর পড়াবেন? ওসমান পড়াবেন? আলী পড়াবেন? নবীজির সাহাবীরা কেউ আমার নবীজির উপস্থিতিতে তার জানাজার নামাজ পড়াবেন না। এই মুহূর্তের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অন্ততপক্ষে আমি এই ভাইয়ের জিম্মাদার হতে চাই, তার ঋণটুকুন আমি পরিশোধ করে দেব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়ালেন, তার দাফন করলেন। আল্লাহর নবী ওই এমনি করে জিম্মাদার ওই সাহাবীকে একদিন রাস্তায় দেখতে পেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ভাই রে তোমার ভাইয়ের জিম্মাদারি কি তুমি আদায় করেছো কিনা? এবার ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত আদায় করি নাই। আল্লাহর নবী দ্বিতীয় দিন দেখলেন, দ্বিতীয় দিন একই প্রশ্ন করলেন। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত আমি এমনি করে জিম্মাদারি আদায় করি নাই, তার ঋণ খানা পরিশোধ করি নাই। তৃতীয় দিন আবার দেখবার পরে নবীজি আবার জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবীর ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এত ব্যস্ত হয়েছেন কেন? আমি তো বলেছি আদায় করে দেব। আল্লাহর নবীকে এবার চতুর্থ দিন তার ঋণটুকুন আদায় করে তিনি আবার নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলতে লাগলেন, সাহাবীরা জানো না এতদিন পর্যন্ত তোমার ভাই কবরের মধ্যে বড় কষ্টে ছিল, এখন আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন তোমার ভাই যেহেতু অন্ততপক্ষে তার ঋণটুকুন আদায় করেছ, আমার আল্লাহ তার জন্য শান্তির ফায়সালা করেছেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি দুনিয়ার জমিনে নবী আমার ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে এই দুনিয়ার জমিনে সবচেয়ে নিঃস্বকে জানো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ যার মাল নাই, যার সম্পদ নাই সেই তো বড় নিঃস্ব। নবী আমার ডেকে ডেকে বলেন, না রে সাহাবীরা যার মাল নাই, যার সম্পদ নাই সেই নিঃস্ব নয়, বরঞ্চ ওই ব্যক্তি হলো নিঃস্ব যে দুনিয়ার জমিনে অন্যের এমনি করে মালকে মেরে খেয়েছে, কিন্তু দুনিয়ার জমিতে অনেক নেক উপার্জন করে এমনি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দেখে তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছে। যখন নাকি জান্নাতের দিকে দৌড়া বান্দা যেতে থাকবে, ওই মুহূর্তের ভিতরে পাওনাদার সামনে দাঁড়িয়ে যাবে আর ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন বান্দা তোমার জান্নাতে যায় কেমন করে? আল্লাহ বলবেন আমলের বিনিময়ে। এবার আমার আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ না না ও তো জান্নাতে যেতে পারবে না, কারণ টুকুন হরব দুনিয়ার জমিনে আমি দুর্বল ছিলাম, দুনিয়ার জমিনে আমি অসহায় ছিলাম, আমার উপরে জোর জবরদস্তি করে আমার জমিনের লাইল কেটেছে, আমার উপরে জোর জবরদস্তি করে আমার এমনি করে ঘরের পিঠা কেটেছে, আমার উপরে জোর জবরদস্তি করে আমার মাল এমনি করে খাবলে নিয়েছে। আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমি কিচ্ছু করতে পারি নাই, আজকে তো তুমি ক্ষমতাধর, আজকে তুমি বিচারক, আল্লাহ তুমি তার বিচার আজকে করো এবং তার মীমাংসা এই মুহূর্তে করো। আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দারে জান্নাতে তো ঘোষণা করে দিয়ে দিলাম, এই বান্দা যা বলছে তা ঠিক কিনা? বলে রব্বুল আলামিন তা তো ঠিক। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ইনসাফের বিচার আজকে হবে, আজকে তো বেইনসাফের বিচার হবে না, আজকে ইনসাফের বিচার হলো এটা, তার মালটুকুন তুমি পরিশোধ করার চেষ্টা করো। এবার মালটুকুন পরিশোধ করার জন্য যখন নাকি বান্দাকে বলবে মাল পরিশোধ করবে কোত্থেকে, কারণ এই পরকালে তো মাল নাই। কারণ দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা আমেরিকায় চলে না, আমেরিকার টাকা এমনি করে পাকিস্তানে চলে না, বাংলাদেশ বর্ডার ক্রস করার সময় এমনি করে ইন্ডিয়াতে যাওয়ার সময় রূপায়া নিয়ে যেতে হয়। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে দুনিয়ার অর্থ চলে, পরকালে দুনিয়ার অর্থ চলবে না। এই কথাটা যখন বুঝে থাকেন, পরকালে চলবে কেবলমাত্র বান্দার নেক নেক, এছাড়া অন্য কিছু দ্বারা ঋণকে পরিশোধ করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন নাকি এভাবে তাকে আটকে দিবে, সে এবার তার এমনি করে ঋণটুকুন পরিশোধ করতে লাগবে। বান্দাকে বলবে, কি দ্বারা পরিশোধ করবে? বলে এবার তোর নেক দ্বারা বান্দার এমনি করে ঋণটা পরিশোধ কর। নেক দিতেই থাকবে, দিতেই থাকবে,
দিতেই থাকবে, তারপরে তার ঋণটা পরিশোধ হবে না। এবার বলবে আল্লাহ আমার তো আর কোনো নেক নাই, এবার আমি কি করব? আমার আল্লাহ বলবে তোর তো এবার ঋণটা পরিশোধ করা দরকার। একটা কাজ করো, তোর ওই পাওনাদার ভাইয়ের তার যতগুলো গুনাহ আছে ওই বোঝাগুলো তোর কাঁধে উঠা নে। যখন পাওনাদারের বোঝা এমনি করে তার গুনাহগুলো তার কাঁধে উঠা নিবে, আল্লাহর নবী বলেন ওই মুহূর্তে এতগুলো নেক নিয়ে উঠবার পরও আজ এমনি করে সে এত বড় নিঃস্ব হবে, গুনাহগার হয়ে জান্নাত থেকে এমনি করে বিচ্যুতি হয়ে আমার আল্লাহর জান্নাত সে জাহান্নাম সে পেয়ে যাবে। নবী বলেন তার চাইতে অসহায়, তার চাইতে নিঃস্ব, তার চাইতে ফকির আর কেউ হবে না। এজন্য বলি বাবা, অন্তত পক্ষে আপনার কাছে একটাই কথা, সেই কথাটুকুন হলো এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে জালেম বনবেন না, এই দুনিয়ার জমিনে মানুষের হক মেরে খাওয়ার চেষ্টা করবেন না। যারা আজ থেকে অন্তত পক্ষে আজ মানুষের কাছে পাওনাদার আছেন, মানুষ আপনার কাছে পায়, অন্তত পক্ষে তার সাথে যোগাযোগ করেন। দুনিয়ার জমিনে নিজেকে ছুপিয়ে রেখে বেঁচে যাবেন ভেবেছেন না, আল্লাহর আদালতে ধরা খেতে হবে। ওই দিন নিজের সম্পদ দিয়ে কাজ হবে না, ওই দিন অন্তত পক্ষে নিজের আমল নামা দিয়ে নিঃস্ব যেদিন হবেন সেদিন আফসোস করার কিচ্ছু থাকবে না। কাজে দুনিয়ার জমিনে আমি হলাম আপনাদেরকে রাসূলুল্লাহর পক্ষ থেকে নাযীর বিধি প্রদর্শনকারী হিসাবে এই জায়গায় বসেছি। রাসূলুল্লাহর পক্ষ থেকে হাদিস কানা হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা আয়াত আমার উম্মতের মাঝে পৌঁছে দাও। সেই আয়াতের একটা অংশ আপনাদের কাছে, সেই এমনি করে হাদিসের টুকরা আপনাদের কাছে পৌঁছে দিলাম। এবার দায়িত্ব আপনার, বিবেক আপনার। যদি বিবেকে বলে এই দুনিয়ার জমিনে আমি জিতে যাব অন্যের হকটুকু না দিয়ে, আমি বলি অসুবিধা নাই, দিয়ে অন্তত পক্ষে পরকালের জন্য প্রস্তুত নেন। সেদিন অন্তত পক্ষে নিঃস্ব হয়ে জাহান্নামে যাবেন। অতএব জান্নাতে যেতে চান না, জাহান্নামে যেতে চান, ফায়সালা আপনার। আমার বন্ধু, আমার ভাই, এজন্য বলি রাসূলুল্লাহ এজন্য বলেছেন উম্মত অন্তত পক্ষে আমানতের হিফাজত করো। আরে আর আমাদের আমানতের হিফাজত নাই। আজ আমার আল্লাহ আমানতের কি ব্যাপারে কি গুরুত্ব দিয়েছেন ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে যায়। আমার নবী বাইতুল্লাহ এমনি করে মক্কার জমিনে বাইতুল্লাহ শরীফের মধ্যে ঢুকবার জন্য, কাবা গৃহের ঢুকবার জন্য চাবিখানা চাইলেন উসমান ইবনে তালহা। ওই উসমান ইবনে তালহার কাছে বেঈমানগুলো চাবিখানা গচ্ছিত রেখেছিল। আমার নবী যখন এই কথা বললেন, উসমান দাও একটু বাইতুল্লাহর ভিতরে যাব, আমি 2 রাকাত নামাজ আদায় করব। উসমান ইবনে তালহা উত্তর করে বলেছিল, শুনেন মুহাম্মদ, দেয়া যাবে না। কারণটুকুন হলো ওরা আমার কাছে চাবিখানা আমানত রেখেছে। আল্লাহর নবী ওই মুহূর্তে বলেছিলেন, উসমান একদিন আমি এই মক্কা বিজয় করব আর আমি এই চাবিখানা আমার হাতের মধ্যে নিব। নবী যেই কথা সেই কাজ। আপনারা জানেন নবী মক্কা বিজয় করলেন, মক্কার জমিনে আসলেন। আসবার পরে নবীজি ওসমানকে খুঁজতে লাগলেন। ওসমানকে যখন খুঁজতে লাগলেন, ওসমান ভয়ে কাঁপতে লাগলেন। নবীর সামনে আসলেন। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, ওসমান বলি নাই তোমাকে যে আমি মক্কা বিজয় করব আর সেদিন এই চাবিখানা আমি আমার হাতে হস্তগত করব? ওসমান বলে, মুহাম্মদ যেদিন বলেছিলেন সেদিন থেকে আমি বিশ্বাস করে নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার যখন নাকি তার হাতখান থেকে চাবিখানা তুলে নিলেন, পাশেই ছিলেন হযরতে আলী। তিনি এবার মনে মনে ভাবতে লাগলেন, আমি তো নবীর মেয়ের জামাতা, নবী মনে হয়তো আমার হাতে বাইতুল্লাহর চাবিখানা দিবেন। অন্যান্য সাহাবীরা মনের ভিতরে আকাঙ্ক্ষা করতে লাগলেন, নবী মনে হয় আমাদের হাতে চাবিখানা তুলে দিবেন। কিন্তু এমন মুহূর্তে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত দিয়ে, ইন্নাল্লাহ ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওগো নবীজি, নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে বিধান করেছেন, আপনাকে হুকুম করেছেন আমানতের এমনি করে হকদারের কাছে তার আমানতটা পৌঁছে দেন, মানে চাবিখানা তার থেকে আপনি নেবেন না। এমন সময় আল্লাহর নবী উসমানের হাতে আবার চাবিখানা দিয়ে দিলেন। এমন কি এত এমনি করে ইতিহাস এই কথাই প্রমাণ করে এখনো পর্যন্ত ওই উসমানের বংশ পরম্পরায় তার বংশের লোকদের হাতে কাবা গৃহের চাবিটুকুন এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাই, এজন্য বলি আমানতের খেয়ানত আমার আল্লাহ গুরুত্ব দিয়েছেন। আমানতের বেলায় আমার আল্লাহ গুরুত্ব দিয়েছেন, আমার নবীও আমার আমানতের বেলায় গুরুত্ব দিয়েছেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, প্রত্যেক বিষয়ে লম্বা কথা বলবো না, ছোট্ট কথায় আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব। তাজকিরাতুর রশিদ কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে একখানা ঘটনা এসেছে। ঘটনাটুকুন হলো এমন, আগেরকার জামানার বাজার ঘাট তো এমনি করে ঘন ঘন ছিল না, বাড়ি বাড়ি ছিল না। এখন তো বাড়ি বাড়ি ঘরে ঘরে এমনি করে বাজার ঘাট, এমনি যেথায় সেথায় সবকিছু পাওয়া যায়। আগেরকার বাজার ঘাট ঘটতো সপ্তাহে একদিন বাজার হতো, মানুষজন যেত এমনি করে বাজার ঘাট করে সারা সপ্তাহ বাজার করে রেখে দিত। জোরে কোন ঠিক কিনা?
হ্যাঁ, ওই অবস্থার ভিতরে এমনি করে এক মহিলা, বৃদ্ধা মহিলা, সে নিজের বাজার করবার লক্ষ্যে বাজারে গেছে একটা ঘি কিনবার জন্য। ঘি কিনছে, এমনি করে স্বাভাবিক মহিলা ছিল না, কুজো ছিল মহিলা ছিল, এমনি করে লাঠিতে ভর করে করে বাজারে গিয়েছে। বড় কষ্ট করে ঘিয়ের কৌটাটুকুন কিনে বাড়িতে আসলো। বাড়িতে আসবার পরে ঘিয়ের কৌটা থেকে ঘিখানা যখন ঢেলেছে, ডালবার পরে তাকায় দেখে ঘিয়ের ভিতরে একটা পয়সা দেখা যায়। এবার মহিলা চিন্তা করে, আমি তো ঘি বিক্রেতা থেকে ঘি কিনলাম, কিন্তু এই পয়সা তো আমি কিনি নাই, কাজে এই পয়সাটা আমার না। এই চিন্তা করে মহিলা আবার পরের সপ্তাহ এই এক পয়সার আমানত ফেরত দিবার লক্ষ্যে বাজারে আবার গেল। লাঠিতে বড় করে করে তাকায় দেখে ঘি বিক্রেতা আসে নাই। পরের সপ্তাহ আবার গেল, দেখে ঘি বিক্রেতা আসে নাই। তৃতীয় সপ্তাহে আর যেতে পারে নাই, তার আগেই মহিলার ইন্তেকাল হয়ে গেল। যখনই ইন্তেকাল হয়ে গেল, তাকে গোসল করিয়ে কাফনের কাফন পরিয়ে এভাবে জানাজা পড়িয়ে যখন তাকে লাশটাকে দাফন করার লক্ষ্যে কবরের ভিতরে রাখলো। কবরের ভিতরে রাখবার পরে এবার তাকায় দেখে সকলেই শুনতে পায় কবর থেকে কি যেন আরবি আওয়াজ ভেসে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরবি আওয়াজ ভেসে যে আসতেছে কবরের ভিতর থেকে, এই আরবি আওয়াজ বুঝবে কারা? না, কথা কইতো না, এখন উচিত কথাইতেছে তো জোরে জোরে। হ্যাঁ, বাংলা কোন, এটারে সোজা বাংলা মোল্লারা যেটা কোন আর কি। চাচা, বহু চাচা বোন আছে, মনে করেন আপনার দোকানের মধ্যে চায়ের দোকানে বসে বৈশা মনে করেন একটা বন লয় আর একটা চা লয়, রং চা বা দুধ চা লইয়া এমনি করে চায়ের মধ্যে মনে করেন ভিজায়, আর কয় বালা মানুষ নাই। জোরে জোরে। চাচায় বালা মানুষ খুঁজা পায় না জগতে। আর আমরা হুজুর করে দেখলে, মোল্লারা দেখলে গাটা এমন জ্বালা পোড়া ওনার করে। ইমাম সাহেব যদি মনে করেন একটু আস্তে আস্তে হাঁটে, ও হুজুরই যাচ্ছে, একটু আস্তে করে কেন যাচ্ছে, মনে হয় হ্যাঁ কারো বাড়িতে খেয়ে মনে হয় পেটটাকে ভরে ফেলে এখন আর জোরে হাঁটতে পারছে না। কিন্তু এই চাচায় জিন্দিগিতে খোদার কসম একদিনও তার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায় না। কথা কন না কেন? চায়ের মধ্যে চুম্বক দেয় আর এমন করে কয়, আজকে হুজুরে খুব দ্রুততার সাথে হাঁটছে, মনে হয় অনেক বাড়িতে দাওয়াত আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি কই কপাল পোড়া মুরব্বি, মনে রাখেন জাহান্নামে যাওয়ার এই চারটা কারণ। ওকুন্না নাখুদু মাআল খাইদিন, বৎসনাকারীদের সাথে বৎসনা করতাম, এটাই জাহান্নামে যাওয়ার একটা কারণ আছে। জাহান্নামীরা সেদিন বলবে, বাবা সতর্ক হন, অন্তত পক্ষে এই আলেম ওলামা আপনার দুশমন না, এই আলেম ওলামা আপনার বিরুদ্ধে কোনোদিন কথা বলে না, এই আলেম ওলামা আপনার বিরুদ্ধে বদদোয়া করে না, বরঞ্চ প্রতিদিন তাহাজ্জুদ নামাজে এমনি করে যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে মুনাজাত করে, তখন এই কথাই বলে, আল্লাহ যে এলাকায় আছি এই এলাকায় হেদায়েতের হাওয়া চালু করো, আল্লাহ মুরব্বী বাবাদের হায়াতে বরকত দাও, নওজওয়ানদেরকে কবুল করো। এই দোয়া ইমাম সাহেব করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? এজন্য বাবা অন্তত পক্ষে কপালটাকে পুইলেন না, অন্তত পক্ষে ইমামের সপক্ষে কথা বইলেন, ইমামের বিপক্ষে কথা বইলেন না, আলেম ওলামাদের বিপক্ষে কথা বইলেন না। এই যে আমি আজকে গরম কথা বলছি না, আগামীকাল সকালে আপনাকে শাসটলে দেখবো কিন্তু টিভি, রঙিন টেলিভিশনে জসিমের ডিসিম ডিসিম ছবি দেখবো আর কইব, কালকের হুজুর গিয়েছিল শুধু শুধু চিল্লিয়ে ফিল্লিয়ে গিয়েছে, ওয়াচ টোয়াচ করে নাই, চিল্লাইছে। হ্যাঁ হ্যাঁ মুরব্বী, চিল্লাইছি কেন? চিল্লাইছি এমনি না, চিল্লাইছি আমার দেশের জন্য, চিল্লাইছি আমার ইসলামের জন্য। জোরে কোন ঠিক কিনা? অতএব আপনার বুঝার ভুল, আপনি অন্তত পক্ষে বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন। আমি কেন চিল্লালাম, কেন বললাম, কি জন্য বললাম, আমার নিজের ভিতরে তো অন্তত পক্ষে এই জন্য বলি নাই। আর যেই কথাগুলো বলছি এটা ভাবছেন আমি চার্জ দিয়ে নিয়ে আসছি, মুখস্থ করে আসছি। খোদার কসম, এই পৃথিবীর বুকে কেউ যদি বলে আমি নিজের সপক্ষ থেকে কথা বলি, এটা আমি কোনোদিন বিশ্বাস করব না। আমরা যদি মুখস্থ করেও স্টেজে বসি, অন্তত পক্ষে বলতে পারবো না এটা কেবলমাত্র হাদা ফাদুলুম মির রাব্বি, আমার আল্লাহর পক্ষ থেকে, এটা কেবলমাত্র করুণা বিদায়। আমার আল্লাহ আজ আমার এই জবান থেকে এই কথাগুলো আপনার হেদায়েতের জন্য বের করবেন, এটাই আল্লাহর ফয়সালা বিদায় আমি বলছি। জোরে কোন ঠিক কিনা? অতএব আপনি যদি কোন চিল্লাইতাছে, কালকা যুবকরা দইরা ওটারে ঠুয়া দিবি মুরব্বিটা, পারবি নি? হ্যাঁ
এমন মুরব্বী আছে, বেতাল্লা মুরব্বী। আমি একটা কথাই বলি, অন্তত পক্ষে সোজা হয়ে যান। আলেমুল আমাদের বিরুদ্ধে নওজোয়ান যদি কোনো ব্যক্তি অবস্থান নেয়, খোদার কসম তোমাদের এই ব্যাপারে বদ্ধপরিকর হতে হবে। কোনো আলেমের বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, কোনো এমনি করে এলাকার বেজাল্লা লোক কথা বলে, ওরে শায়েস্তা করার দায়িত্ব তোমাদের। রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, অন্তত পক্ষে সতর্ক থাকবেন। আলেমদের বিরুদ্ধে বলা যাবে না, কারণ এই আলেম ওলামারা আপনার জীবনের শুরু লগ্নেও উপকার করে, এমনি করে পরেও উপকার করে। কারণ জন্মের পরে আজানটা অন্তত পক্ষে আলেমই দেয়, জন্মের পরে মৃত্যুর পরে এমনি করে আপনাকে অন্তত পক্ষে। আমার মনে আছে, আমার একটা বয়ান আছে, দেখবেন ওর বিরুদ্ধে, বন্ড তাহিরের বিরুদ্ধে আমি কথা বলছিলাম ব্রাহ্মণবাড়ি। আমি জানি না, আমার একটা বয়ান ভাইরাল আছে ইউটিউবের মধ্যে, এই ইসলামিক ওয়াজ একটা চ্যানেল আছে, ওখানে দেখবেন। বন্ড তাহিরের বিরুদ্ধে আমি বলার কারণে আমি ওয়াজটা করছিলাম, হুজুর যে এমনি করে চট্টগ্রামের চট্টগ্রাম বলে আপনাদের হেগো আস্তানায় কোষ বায়, এমনি করে ওই টেলিগ্রাম নামক একটা এলাকায়, টেলিগ্রামের যে এই আস্তানা এদের, এটা আমার জানা ছিল না। ওয়াজটা কইরা নামছিও, পিছন দিয়ে পিক আপ দিয়ে আমার গাড়ির মধ্যে ডিল মারে। আমি ঘটনা কি, পরে যায় একজনের বক্তারে ফোন দিলাম, কই ওয়াজ করছেন এরা? আমি কই টেলিগ্রামে। কই এটা তো বন্ডের আখড়া। আমি আগুন তো জ্বালাই দিছি, তো কি করার আছে, এখন আগুন জ্বলতেছে আর কি। আমারে পরে ওরা আইয়া আরো 20-25 জন পোলাপাইন মিল্লা আমার একদম বিশ্ব রোড পর্যন্ত উঠায়া তারপরে দেয়া গেছে। আর তোরা তো যাইতি না, তোরা তো এমনি বয়ে থাকবি। হ্যাঁ, আমার দেশের নওজোয়ানরা আজ হক বোঝা শিখেছে। আমার দেশের নওজোয়ানরা আলহামদুলিল্লাহ ইসলামের পরিপূর্ণ ব্যাখ্যা বুঝবার চেষ্টা করছে। আমি এজন্য অন্ততপক্ষে আনন্দিত। আমি ভয় পাই না, অন্ততপক্ষে ভয় পাই না। অন্ততপক্ষে বহুত হামলা আর বহুত মামলা, বহুত কিছু হয়েছে। আমার কথা একটাই, যেদিন থেকে মাথায় টুপি নিয়েছি, যেদিন থেকে অন্ততপক্ষে লম্বা জামা মা বাবা পরিয়ে দিয়েছেন, খোদার কসম ওই দিন থেকে ইসলামের সপক্ষে কথা বলার প্রত্যয় নিয়েছি। বেঈমান, নাস্তিক, মুরতাদ, বিদআত, শিরকের বিরুদ্ধে বলেছি, বলেই যাবো। জোরে কোন ঠিক কিনা? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, বলবো, চিন্তা করেন না। মাঝে আইলে যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, সেই কথাটুকুন হলো, হ্যাঁ রে, যখন ওই মুহূর্তের মধ্যে আলেম ওলামারা এবার গেছে, এবার যে কান পেতে শুনছে, মহিলা কি বলে, মহিলা বলতেছে, ও এলাকার জনগণ, তোমরা জানো না আমি যে 1 পয়সার আমানত ফেরাতে আমি বাজারে যতবার এমনি করে লাঠিতে বর করে কদম ফেলে বাজারে গিয়েছিলাম, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে আমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। অতএব আমি আজকে একটা ওয়াদা দিব, আজ থেকে অন্তত পক্ষে আমানতের খেয়ানত করবেন না, আমানতের হেফাজত করবেন। কারা কারা হাত ওঠেন ইনশাআল্লাহ? একটা নাড়া দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত 4 গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তোমরা হবে তামাম দুনিয়ার বাদশা, আর তামাম দুনিয়া হবে তোমাদের 5টা গোলাম। তন্মধ্যে 2 নম্বর গুণ হলো ওয়াসিদকু হাদিসিন, তোমরা সত্য কথা বলো। ও মুসলমান, আজ আমাদের মধ্যে সত্য কথা আছে কি? হাতটা এমনি উঠা এখন, আরো জোরে কন। কারণ হলো আমাদের মধ্যে সত্য কথা নাই, মিথ্যার বর্তমানে আমাদের ছড়াছড়ি। আমরা কেমনে কে কার সঙ্গে মিথ্যা কথা বলতে পারি, এই প্রচেষ্টা আমাদের মধ্যে এখন বর্তমানে আছে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, বাপ তার সন্তানের সঙ্গে মিথ্যা বলে, সন্তান তার এমনি করে বাবার সঙ্গে বলে, মা তার কন্যার সঙ্গে বলে, কন্যা তার মায়ের সঙ্গে বলে, এমনি করে দোকানদার তার এমনি করে ক্রেতার সঙ্গে বলে, ক্রেতা তার দোকানদারের সঙ্গে বলে, উস্তাদ তার ছাত্রের সাথে বলে, ছাত্র তার উস্তাদের সাথে বলে, নেতা তার জনগণের সামনে বলে, জনগণ তার এমনি করে নেতার সাথে বলে। প্রত্যেকটা সত্য এমনি করে, প্রত্যেকটা এমনি করে সেক্টরে মিথ্যার ছড়াছড়ি। অথচ আমার আল্লাহ তিনি ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ঈমানদার আল্লাহকে ভয় করো আর তোমরা উত্তম কথা বলো। আই কাওলান হাসানা, মানে সত্য কথা বলো, ভালো কথা বলো। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাদেরকে শুধু এতটুকুই নয়,
বিশ্ব নবীর হাদিস আপনাদেরকে শোনাই। নবী আমার ডেকে ডেকে বলেন, আসসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক। ও ঈমানদার আমার উম্মত, জেনে রেখো, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ তামাম জীবনে কেবলমাত্র মিথ্যাই বললেন। একটা সত্য কথা আপনাদেরকে বলি, তামাম জীবনের মধ্যে মিথ্যা বলেছেন, এক মিথ্যাকে ডাকবার জন্য আরো 100টা মিথ্যা বলেছেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনাদের কাছে একটা কথা বলে যাই, যদি সত্য কথা বলতে পারেন, সত্যের মাঝে যদিও নাকি দেখবেন বিপদ আছে, সত্যের মাঝে যদিও দেখবেন বালা আছে, সত্যের মাধ্যমে এমনি বলার কারণে দেখবেন আপনার অশান্তি আসছে, কিন্তু খোদার কসম একটা কথাই বলি, পরবর্তীতে শান্তি আছে, পরকালেও শান্তি আছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কারণ আমার রাসূলের কথা কোনোদিন মিথ্যে হতে পারে না। নবী আমার এমনও বেঈমানদের সামনে দাঁড়িয়েও পর্যন্ত আমার নবী সত্য বলেছেন, আল্লাহ তার সামনে করে হেফাজত করেছেন। আমার নবীজি এমনি করে হিজরতের রজনীতে যখন নাকি নবীজি ঘর থেকে বের হলেন, ওই মুহূর্তের মধ্যে চতুর্দিক থেকে বেঈমানদের তরবারি এমনি করে চন্দ্রিমান রজনীতে এমনি করে ঝলসাচ্ছে, এমনি করে তরবারিগুলো চিকমিক চিকমিক করছে। আল্লাহর নবী যখন বের হলেন, এমন মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ গো, এদের সামনে দিয়ে আমি কেমন করে যাব, কারণ এরা তো চতুর্দিক থেকে আমাকে ঘেরাও করে রেখেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিবে গো, আমি অন্ততপক্ষে নির্দেশ আপনাকে করছি, আপনি এখান দিয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। একটু বালি আপনার হাতের মধ্যে নিন, একটু আপনি মেহেরবানি করে ছিটিয়ে দিন। আমার নবী এমনি করে বালি হাতের মধ্যে নিলেন, ছিটিয়ে দিলেন। আমার নবী বললেন, হবেটা কি? আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিবে গো, বালি ছিটানোর দায়িত্ব আপনার, আর তাদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে বালি ছিটালো নবীজি। এবার তাদের চোখের মাঝে এমনি করে আমার আল্লাহ পৌঁছে দিলেন। তারা চোখ ডলছিল, নবী তাদের সামনের দিক থেকে হেঁটে যাচ্ছিলেন। এবার এমনি করে পায়ের ধ্বনি পেয়ে বেঈমানরা জিজ্ঞাসা করে, কে তুমি, কোথায় এভাবে করে যাচ্ছ? আমার নবী ওই মুহূর্তের মধ্যে জীবন এমনি করে জীবন রিক্সের মাঝেও আমার নবী ওই মুহূর্তের মধ্যে মিথ্যা বলেন নাই। আমার নবী ওই মুহূর্তে ডেকে ডেকে বলতে লাগলেন, তোমরা জানো না আমি কে যাচ্ছি? আমি মুহাম্মদ তোমাদের সামনে দিয়ে যাচ্ছি। এই কথা নবী ওই মুহূর্তেও মিথ্যা বলেন নাই। আমি বলি, আমার নবীর ওই মুহূর্তে সহযোগিতাকারী তিনি কে ছিলেন? আল্লাহ ছিলেন। ও মুসলমান, জীবনের ক্লান্তি লগ্নে এসেও যদি মিথ্যা না বলে সত্য বলেন, সাহায্যকার আমার আল্লাহ হবেন। শত ঘটনা আপনাদেরকে শোনাবো, তবে আপনাদেরকে বেশি যুগের আগের ঘটনা শোনাবো না। এমনি শাইখুল হাদিস, এমনি করে জাকারিয়ার পক্ষে কিভাবে বিচার করব, সমাধান কিভাবে দিব, তোমাদের মধ্যে বয়োবৃদ্ধ কোনো লোক আছে কিনা খুঁজে পাওয়া গেল। একজন ব্যক্তি, তার নাম হলো ইদ্রিস কান্দলবি। তিনাকে এবার হাজিরা আদালত প্রাঙ্গণে উপস্থিত করা হলো, কাঠ গড়ায় দাঁড় করানো হলো। কাঠ গড়ায় দাঁড় করিয়ে এবার তিনাকে প্রশ্ন করা হলো। বলল যে, যা বলো, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। এই কথা বলবার পরে তিনাকে বলল, বলো জমিনের মূলত মালিকটা কি? ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাই স্পষ্ট ভাষায় উত্তর দিয়ে দিলেন, এই জমিনের মালিক মূলত হিন্দুরা। এই কথা কেন বললেন? কারণ তিনি হিস্টোরি এবার বললেন, শুনেন, আমি দেখেছি অন্ততপক্ষে হিন্দুরা যখন সংখ্যাগরিষ্ঠ ছিল, এই জায়গায় মন্দির ছিল তাদের, এটা বাপদাদাদের জায়গা। যখন মুসলমানরা এভাবে করে করে সংখ্যাগরিষ্ঠ হলো, হিন্দুরা সংখ্যালঘু হলো, ওই মুহূর্তের মধ্যে হিন্দুদের মন্দির ভেঙ্গে মুসলমানরা এই জায়গায় মসজিদ নির্মাণ করেছে। বিচারক এই কথা শুনবার পরে সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিল যে এই জায়গার মূলত মালিক হলো হিন্দুরা। এবার মুসলমানেরা বলতে লাগলো, আহারে মৌলবী বুড়া, তুই তো আসলে একজন আস্তার শয়তান। আহারে, তোরে ভাবতাম অন্তত পক্ষে দরবেশ, তুই দেখি এখন দরবেশ। এভাবে করে করে বিভিন্ন লাঞ্ছনা আর অপমান দিতে লাগলো। আর বাস্তবিক অর্থে দেখেন, সত্য বলার কারণে মুসলমানদের থেকে মসজিদ হাতছাড়া হয়েছে, মুসলমানদের ক্ষতি হয়েছে। ও মুসলমান, কিন্তু এই কথা সত্য, সত্যের মুক্তি আছে। আপনাদেরকে কিছুক্ষণ পরেই বোঝাচ্ছি। এবার যখন নাকি ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাই স্বজাতিদের লাঞ্ছনা সহ্য করে ঘরে গেলেন, ঘরে যাবার পরে আল্লাহর কুদরতি কদমে পড়ে এভাবে সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ, আমার স্বজাতি আমার বিরুদ্ধে বলছে, আল্লাহ, আমার স্বজাতি আমাকে এভাবে লাঞ্ছনা বঞ্চনা করছে। আল্লাহ, আমি তো নিজের থেকে বলেছি, কারণ আমার রাসূল এই কথা বলেছেন, আস-সিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে।
তোমার রাসূলের হাদিসের দিকে তাকিয়ে আজ আমি অন্ততপক্ষে এই কথা বলেছি। আল্লাহর নবী এই কথা বলেছেন বিদায় বলেছি। এমন সময় বাহিরের থেকে বিশাল লোক সমাগমের আওয়াজ তিনি শুনতে পান। গড়ের দরজা খোলেন। গড়ের দরজা যখন খুললেন, এবার টাকা দেখলেন বাহিরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। এবার বলতে লাগলো, ও ইয়াহিয়া, আমরা কেন এসেছি তুমি জানো? বলে, তোমরা এসেছো কেন? তোমাদের তো দিনের বেলা, তোমাদের সপক্ষে সত্য কথা বলে আমি তোমাদের সপক্ষেই কথা বলে দিলাম, কাজী তোমরাই তো জমিনের মালিক হলে, আবার আসছো কেন? ওই মুহূর্তের মধ্যে ওরা বলতে লাগলো, ইয়াহিয়া, আমরা কেন এসেছি জানো? আমরা এসেছি বড় আমাদের কাছে আশ্চর্য লাগলো, নিজের স্বজাতির বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে সত্য কথা বললা। জানতে চাই তুমি কোন নবীর উম্মত? বলে, আমি নবী মুহাম্মদের উম্মত। বলে, তোমার ধর্ম কি? ধর্মের নাম ইসলাম। তোমার এমনি করে প্রভুকে? আমার প্রভু হলেন আল্লাহ। ও ইয়াহিয়া, তাহলে আমরা ঘোষণা দিলাম, জেনে রেখো, শুনে রেখো, আমরা এই সত্য নবীর সত্য উম্মত হতে চাই, সেই মুসলমান হয়ে যেতে চাই, ওই আল্লাহর এক গোলাম হতে চাই, কাজে আমাদেরকে আর দেরি করতে চাই না, কালিমা পড়ায়া মুসলমান বানা দাও। আজ থেকে ঘোষণা দিলাম, অন্ততপক্ষে আমরা যেহেতু মুসলমান, এই মসজিদ আর ভাঙব না, এই পবিত্র জায়গায় থেকে যাবে। আজ থেকে মুসলমান যেহেতু হলাম, এটাই হবে আমাদের মসজিদ, আমরা হবে এই মসজিদের মুসল্লি, আর তুমি ইয়াহিয়াই হবে আমাদের ইমাম। কাজে জানতে চাই, সত্যে মুক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আপনাদের কাছে আবারও ওয়াদা নিচ্ছি, আজ থেকে মিথ্যা বলবো না, সত্য বলবো। রাজি আছি কারা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। বড় তৃপ্তির বিষয় কি জানেন? ওয়াদা আপনারা যখন করেন, পরবর্তীতে যখন আমাদেরকে বলেন, হুজুর ওয়াদা অনুপাতে কাজ করছি, তখন দিলটা ভরে যায়। এখানে এমনও যুবক আছে, যুবকরা আসছো নাকি? ইসলাকিয়ার যুবকগুলো কারা কারা আসছো? দাঁড়াও তো ভাইয়া একটু, যুবকগুলো দাঁড়াও তো। মাশাআল্লাহ। আর কে কে আসছো? তোমরা দুইজনই আসছো। 3 জন, 36 জন যুবক ওয়াদা করেছিল, হুজুর আজ থেকে অন্তত পক্ষে দাড়ি কাটবো না। 36 জন যুবক গত 17 নভেম্বর সম্ভবত ওদের মাহফিলে, আলহামদুলিল্লাহ, আজ অন্তত পক্ষে এই 36 জন যুবকের থেকে প্রায় যুবকগুলো আজ ওরা দাড়ি রেখেছে, এবং এই অনুপাতেই অন্তত পক্ষে এরা নামাজ পড়তেছে, এবং এই 36 জন যুবক এমনি করে ক্রমান্বয়ে এরা এমনি করে দাড়িগুলো কাটছে না। এতে করে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই যুবকগুলো আজ দেখেন তাকা, তার মুখের মধ্যে আমি দেখেছিলাম দাড়ি ছিল না, আজ তার মুখের মধ্যে আজ অন্তত পক্ষে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে অন্তত পক্ষে চলছে 2 মাসের উপরে, 2.5 মাস থেকে দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আমার ভাই ওয়াদা করছেন, যদি সত্য কথা বলেন, যদি আমানতের হিফাজত করেন, অন্তত পক্ষে আল্লাহ তো খুশি হবেন, আমিও কিছু প্রতিদান পাবো। এই প্রতিদানের লক্ষ্যে আপনাদেরকে ওয়াদা করাই। আমি এই যুবকদের জন্য দোয়া করি এবং এই এলাকার যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, সেই কথা টুকুন হলো, রাসূলুল্লাহ বলেন উম্মত। তৃতীয় নম্বর হলো উত্তম আখলাকের অধিকারী হও। উত্তম আখলাক কি? আমার নবীর যে আখলাক ছিল, ওই আখলাক ওয়ালা হও। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি মহান চরিত্র আপনাকে দান করলাম। কত মহান! নবীকে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিত না, নবীকে আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করত না, নবীকে এমনি করে যদি মারার উপক্রম হতো, আমার নবী তার বিরুদ্ধে কিচ্ছুই বলতেন না। শত ঘটনা আপনাদেরকে শোনাতে পারবো। ও মুসলমান, নবীকে গালি দিয়েছে বেঈমান, আমার নবীর বিরুদ্ধে এমনি করে ওই মুহূর্তের মধ্যে বেঈমান যখন গালি দিয়েছে, বলেছে আসসালামু আলাইকুম, আমার নবী চুপ হয়ে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা পাশে ছিলেন, এবার বলতে লাগলেন ওয়া আলাইকুম, তোর উপরে মৃত্যু বর্ষিত হোক। নবী আমার ডেকে ডেকে বলেন, আয়েশা শান্ত হও, চুপ থাকো। এমনি করে এই দুনিয়ার জমিনে আমি কারো জন্য বদদুয়া করতে আসি নাই রে আয়েশা, আমি এই জমিনে এসেছি রাহমাতাল লিল আলামিন হিসাবে। আওয়াজটা একটু জোরে। মনে করছে হুজুর রাত হয়ে গেছে, এখন তো মনে করেন আপনার ছুটির টাইম, এখন আসতে কমো না। আমি আপনাদেরকে ছোট্ট করে বলে যাই, এক সুবহানাল্লাহর ফজিলত যদি শুনেন, অন্তত পক্ষে মুখ বন্ধ রাখবেন না। কারণ টুকুন হলো, যখন আপনি সুবহানাল্লাহ বলেন, আপনি ভাবছেন সাধারণ এক বাক্য বলছেন, কিন্তু কত ওজনদার এক বাক্য আপনি বলছেন। সুবহানাল্লাহ, তানজিহাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র। ওই মুহূর্তে এই কথার স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহ এত
খুশি হন, ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, বান্দা আমার বলছেটা কি রে? বলে, মালিক, বান্দা আপনার বলছে আপনি পবিত্র। আমার আল্লাহ এবার হেসে হেসে বলেন, ফেরেশতা, আমি তো এমনি পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের কোনো ময়লা নাই, কিন্তু যেই বান্দা এমনি করে বলছে সুবহানাল্লাহ, মানে আমি পবিত্র, যেই বান্দার তো গুনাহ আছে, গুনাহের ময়লা আছে, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ, আমি ঘোষণা দিলাম, আমি আল্লাহ যেই বান্দা জবান খুলে বলছে সুবহানাল্লাহ, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোরে পবিত্র করে দিলাম। আরো জোরে বইলা আরেকবার, আরো চিৎকার মেরে বলে আর একটু পবিত্র হন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মত জেনে রেখো, আমার আল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে কেবলমাত্র গুনাহগুলোরে পরিষ্কার করেন না, বরঞ্চ আমার আল্লাহ তিনি এমনি করে মিজানের পাল্লা যেটা বানিয়েছেন নেকি বদিকে ওজন করার জন্য, ওই মিজানের পাল্লাটাকেও আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করেন। ও মুসলমান, আমার নবীজি বলেন, সুবহানাল্লাহি তামলা উনিসফুল মিজান। একবার সুবহানাল্লাহ বাক্যটা পাঠ করার কারণে আমার আল্লাহর বান্দার এমনি করে তার মিজানের পাল্লাটা অর্ধেক নেক দ্বারা পূর্ণ করেন। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে তার মিজানের পাল্লাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকুন ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাই, আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, অন্ততপক্ষে এই আওয়াজটা আসতে বইলেন না, দয়া করে মুখটাও কেউ বন্ধ রাখেন না। এজন্য বারবার আপনাদেরকে নেক কামায়া দিয়ে যাচ্ছি। দোস্ত, আমি আপনাদেরকে যে কথাটা বলি, রাসূলুল্লাহ ওই মুহূর্ত পর্যন্ত বেঈমানদের জন্য বদদোয়া করেন নাই, কিন্তু পাশেই ছিলেন আয়েশা সিদ্দিকা, তিনি তো বড় ক্ষিপ্ত হলেন, তিনি তো ডেকে ডেকে বলতে লাগলেন, শোন, অন্ততপক্ষে তোর উপরে বৃত্ত বর্ষিত হোক। নবী বলেন, আয়েশা, রাহমাতাল লিল আলামিন হিসাবে জমিনে এসেছি, কারো জন্য বদদোয়া করতে এসে নাই, মৃত্যু কামনা করতে এসে নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আমার নবীকে এতটুকুই না, বেঈমানরা আরো শত কষ্ট দিয়েছে। নবী তায়েফের প্রান্তরে, নবী উহুদের প্রান্তরে, এমনি করে বাইতুল্লাহর সামনে এমনি করে আমার নবীকে বড় কষ্ট দিয়েছেন, কিন্তু নবী কারো বিরুদ্ধে বদদোয়া করেন নাই। নবীর রঙে যদি রঙিন হওয়া যায়, হবেটা কেমন? এতটুকু কথা বলি, আমার সামনের দিকে কথা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেই কথাটুকুন হলো, আমার নবীর রঙে যদি রঙিন হওয়া যায়, সমাজে বড় সুন্দর হবে। সমাজে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, লুটতরাজ থাকবে না, সন্ত্রাস হবে না, যুবকগুলো বিশৃঙ্খল হবে না। কেমন হবে? হযরত আবু বকর তিনি এমনি করে প্রধান খলিফা, প্রধান বিচারপতি, হযরত ওমর সেই জামানার মধ্যে প্রধান বিচারপতি, 2 বছর বিচারকের দায়িত্বভার পালন করা শেষে হযরত ওমর এবার আবু বকরের কাছে আসলেন, এসে বলতে লাগলেন, ও আবু বকর, নেন, আপনার এই দেশের ভিতরে অন্তত পক্ষে আমি বিচারকের মস্তদে থাকতে চাই না। আমার নবীজি, আমার নবীর সাহাবী হযরত ওমর যখন এই কথা বললেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হয়েছেটা কি? আপনার কি খলিফা হওয়ার ইচ্ছে জেগেছে নাকি? মানে নেতা হবেন নাকি? হযরত ওমর এবার বলতে লাগলেন, আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলেন? আমি নেতা হব? আরে আমি তো নিজেকে নেতা হওয়ার মতো উপযুক্ত নিজেকে মনে করি না। আরে আমাদের দেশে অন্ততপক্ষে সবাই উপযুক্ত বিদায় নেতা হওয়ার জন্য মারামারির শেষ নাই। এটা মনে হয় কিশোরগঞ্জে নাই, এজন্য ঠিকঠাক কর নাই। তো জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, হযরত ওমরকে এবার বলতে লাগলেন, তাহলে তার কারণটা হলো যে এই 2 বছর যাবৎ প্রধান বিচারপতির দায়িত্ব মদিনার মসনদে, কিন্তু আদৌ পর্যন্ত আমার কাছে একটা মানুষ মারামারি কাটাকাটির বিচার তো দূরের কথা, একটা ঝগড়ার বিচারও আমার কাছে নিয়ে আসে নাই। কাজী ওই জায়গার মধ্যে বসে থেকে অযোগ্য বিচারপতি হিসাবে এই মসনদে বসে আমি বাইতুল মাল থেকে বাতা খেয়ে অযোগ্য বিচারপতি হিসাবে এই মসনদে বসে থাকতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে ছোট্ট করে একটা ওয়াদা নিব, রসুলের রঙে যদি রঙিন হওয়া যায়, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সমাজটা শান্তিপূর্ণ হবে, যুবকগুলোও ভালো হবে। তাহলে রসুলের রঙে রঙিন হতে চান কারা কারা? হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। 4 নাম্বার, নবী আমার ডেকে ডেকে বলেন, উম্মত যদি 4 গুণ অর্জন করতে পারো,
তামাম দুনিয়ার হবে তোমরা বাদশা, তামাম দুনিয়া হবে তোমাদের গোলাম। তন্মধ্যে চতুর্থ নম্বর হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, তোমরা হালাল খাবার তোমরা গ্রহণ করো, হারাম থেকে তোমরা বেঁচে থাকো। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আপনি যত বড় আবেদ হন না কেন, অন্তত পক্ষে হারাম খাবার খেয়ে যদি ইবাদত করেন, বিন্দু পরিমাণ ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না। কারণ টুকুন হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি এভাবে ডেকে ডেকে বলেছেন, উম্মত হারাম খেও না। আমার আল্লাহ তিনি এভাবে করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। উম্মত জেনে দেখো, আমার আল্লাহ বলেন, হে রাসূল অন্তত পক্ষে আপনি হালাল খান, তারপরে ইবাদত করেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আয়াতের দিকে তাকালে কথা বোঝা যায় যে দুনিয়ার জমিনে আমার আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেছেন আগে হালাল খাওয়ার জন্য, তারপরে নেক আমল করার জন্য। আল্লাহ এই কথা বলেন নাই আগে নেক আমল করেন তারপরে হালাল খান। এজন্য ইবাদত কবুলের জন্য শর্ত হলো তিনটা। প্রধানত শর্ত হলো এই দুনিয়ার জমিনে এমনি করে হালাল খেয়ে তারপরে ইবাদত করা লাগবে। আপনি যত বড় আবেদ হন না কেন, সেজদা যদি এমনি করে হারাম খেয়ে মসজিদের মধ্যে নয়, স্বয়ং বাইতুল্লাহর ভিতরেও যদি করেন, শতবার সিজদা করেন, আমার আল্লাহর কাছে একটা সিজদাও কবুল হবে না। এতটুকুই না, হারাম মাল ভক্ষণ, হারাম মাল দ্বারা আপনি যদি একবার দুইবার না শতবার যে আল্লাহর সেই বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া বারবার বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার আল্লাহ ডেকে ডেকে বলবে লা লাব্বাইক লা লাব্বাইক, বান্দারে তোর একটা ডাকও আমি আল্লাহ কবুল করে নেই। এজন্য আমার মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, সমাজের ভিতরে যত ধরনের হারামের পন্থা আছে সমস্ত হারামকে আমার আপনার বন্ধ করা লাগবে। আমার আপনার অন্তত পক্ষে হারাম থেকে বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা কথাই বলি, বাপ অন্তত পক্ষে হারামে টাকা এনে, সুদে টাকা এনে সন্তানকে বিদেশে পাঠিয়েছেন, সুদে টাকা এনে সন্তানকে ইস্টাবলিশ করবার জন্য এমনি করে কিশোরগঞ্জের বাজারে দোকান দিয়ে দিয়েছেন, আপনি বড় আরামে খাচ্ছেন। আপনি বলি আপনার এই আরামে কোনো আরাম নাই। কারণ একটাই কথা, হারামে বাহ্যিকভাবে আরাম দেখলেও অনেক বাবা এমন আছে, হুজুর সমাজের মধ্যে এমনও চলছে, বিদেশ থেকে সন্তান টাকা পাঠায় লাখ লাখ, তখন এই টাকাগুলো কি করব? জনগণের খেদমতের জন্য জরিনার মারে, সকিনার মারে, বিভিন্ন জনরে দিয়ে রাখছে। আর কয় থাক, অসুবিধা নাই, তোমরা বেশি দেওয়ান লাগবো না, মাসে 2000, লাখে মাসে কত? হ্যাঁ, লাখে মাসে কত? 2000। শুধু 2000 দিলেই চলবো? চাচা এখন মনে করেন চিল্লায় যায়, চাচা এখন মনে করেন আপনার অমুক পিসাবের কাছে যায়, চাচা এখন মনে করেন অমুক পিসাবের মুরিদ। কারণ পিসাব তো গ্যারান্টি এটাই দিছে, তুমি যত বড় আকাম কুকাম করো, খালি বছর শেষে আমার 8 রশিদ দরবারে একটা খালি গরু দিলেই সব মাপ। জোরে জোরে খালি বাবার লোকে যোগাযোগ রাখলে হইব, তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ। আর পরকালে আমি তোমার তরি ভাইয়া অন্তত পক্ষে পার করে দেবো। খোদার কসম, তোমার বাবারই পরকালে কোনো খাওয়া থাকবে না। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আরে পরকালে তো কোনো নবী তো অন্তত পক্ষে ছাড় পাবে না, সেদিন তোমার বাবার খিল তো দুনিয়ার জমিনে থাকবে না। আরে কত বড় নাফরমান, চিন্তা করেন, বাবার কাছে যায় গরু দেয়, বাবার ছাগল দেয়, বাবার জন্য মনে করেন অন্তত পক্ষে বাবার কদমে যায় সেজদা দেয়। আমি বলি বেঈমান, অন্তত পক্ষে সেজদা দিলা, সেজদা পাবার যোগ্য একমাত্র তিনি কে? আরো জোরে। সেজদা দেওয়ার এক সেজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। কাজে আল্লাহর সেই জায়গা ছাড়া অন্য কাউকে পৃথিবীর সেজদা কাউকে দেওয়া যাবে না। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কদমে সেজদা দেয়, খোদার কসম তার ঈমান থাকবে না। তাহিরি আঙ্কেলরা তো ফতুয়া দিয়ে আমরা ঘুরায় দেয়, মনে কয় এটা তো কোনো সেজদা না, এটা তো অন্তত পক্ষে সম্মানের সেজদা দেয়। আমি কই সম্মানের সেজদা দাও, কদম বুসি আর যাই করো না কেন, খোদার কসম এই কদম বুসি যে করলো, এই কদম বুসি তারা ভিন্ন ব্যাখ্যা আমাদেরকে ঘুরায় দেয়। যত ব্যাখ্যাই দাও, তোমাদের ব্যাখ্যা অন্তত পক্ষে কোরআন হাদিস সম্মত না। আরেকটা ফাড়া আছে, নাম তার আলাউদ্দিন জিহাদি। আর এ শুধুমাত্র কথা বুঝবো না, আগা নাই মাথা নাই, এমুকরে হুমকি দেয়, তমুকরে হুমকি দেয়, এমনি করে হেমনে করে। আমার বাংলাদেশের কওমি অঙ্গনের সূর্য সন্তান এমনি করে রেজাউল করিম আবরারকে হুমকি দেয়, আমার সূর্য সন্তান আলী হাসান মুসামাকে হুমকি দেয়, আমার সূর্য সন্তান শামসুদ্দৌলা আসলামীকে হুমকি দেয়। আমি কই তুই একবার আয়া দেখ, কথা বল না কেন?
তোদের যে গডফাদার আছিল মোতালেব হোসেন সাইফি সোনাগান্দা মাদ্রাসার এমনি করে উস্তাদ, তোদের গডফাদার যার কাছে তোরা বান্তি বাহরুল এলেম ওই আলাউদ্দিন জিহাদের উস্তাদ, ও পর্যন্ত অন্ততপক্ষে হকটা বুঝে এমনি করে আমাদের অন্ততপক্ষে কওমি এমনি করে আমাদের এমনি করে আমাদের হাকিমুন্নাস মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ তিনার কাছে এসে বায়াত হয়ে অন্ততপক্ষে সঠিকটা বুঝে নিয়েছেন। আমিও তোদেরকে উদারত আহ্বান জানাই, অন্ততপক্ষে তাহিরের মতো, তাহির তো অন্ততপক্ষে গণ্ডমূর্খ, ওর মতো স্টেজ থেকে পালানোর আগে স্টেজে বৈশা থাইকা তওবা কইরা জাতির কাছে এমনি করে পরিশুদ্ধ হয়ে যা। জোরে কোন ঠিক কিনা? চাচা তাহিরি তো মনে করেন আপনার যখন শুনছে পুলিশ আইরে, এর আগে কত হুমকি আর দামকি, সিরালামু ফাইরালামু কুট্টালামু কোবাইলামু এই করালামু সেই করালামু, যখন শুনছে পুলিশ আয়ে তখন এরি ক্ষেতের লাইল দিয়ে পালাইছে, জোরে জোরে এরি ক্ষেতের লাইল দিয়ে পালাইছে এতটুকু না। আরে বাংলাদেশে এরে 1 নম্বর বক্তা কইতো বাংলাদেশের আরেক জালেমা, নাম তার মমতাজ বেগম। উনি কি কইতো জানেন? উনি কইতো বাংলাদেশের হক প্রাণী একমাত্র আলোচক, নাম তার গিয়াসউদ্দিন তাহিরি। আমি কই কেমনে না কয় কি চিনে? রতন চিনে। হ্যাঁ, ওরা চিনছে ভালো, কারণ ও তো একই। ও মনে করেন মঞ্চের ভিতরে কইতো মাইফাইটা এমনি করে বসেন হাই জালালি, হ্যাঁ, আর ও কইতো ফাইটা যায়। এর মধ্যে পার্থক্য নাই। আরে যখন তিনি এমনি করে মঞ্চের ভিতরে বিভিন্ন গান গাইতেন মমতাজ বেগম, আর তার অবস্থা এমন হয়েছে সংসদে যায়ও তিনি ফতুয়া দেন, আর মোল্লারা গান বাদ্য নাকি হারাম। আমি অন্তত পক্ষে কোরআন পড়েছি, 76 হাদিস, বুখারী তিরমিজি এমনি করে অনেক হাদিস পড়েছি, ওই মুহূর্তের মধ্যে আমি পাই নাই গান হারাম। আমি একটা কথাই বলি, গান বাদ্য হারাম শুধুমাত্র 4 মাযহাবে নয়, 4 তরিকায় হারাম। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমি একটা কথাই বলতে চাই, তুমি এই কথা বলে এই বাংলার জমিনে ছাড় পাও নাই, তুমি যেই মুহূর্তে বলেছ। আর এখন কি বলে জানেন? যখন তিনি কট খেয়েছেন, কারণ ওনাদের একটাই তো ডায়লগ, আমি তোমরা চিন্তা করো না, আমি কাছেই আছি, আমি চট করে ঢুকে যাব। আমি বলি তুমি চট করে ঢুকবে, আমরা কট করে তোমারে বুঝা দিব। উনি যে মুহূর্তের মধ্যে বাংলার জমিনে কি করেছেন জানেন? যখন তিনি কট করে ধরা গেলেন, ওই মুহূর্তের মধ্যে তিনি বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বলি তোর মতো হারামির বাংলার জমিনে ক্ষমা হবে না। কথা বলেন না কেন? কারণ এই মমতাজ বেগম বাংলার জমিনে এত কিছু করেছে। আমি বলি বাংলার জমিনে মানিকগঞ্জের সিংগারের মাটিতে তার এই আস্থানার ভিতরে মধুর মেলার আসর বসিয়ে ওই মুহূর্তের মধ্যে তাম বাংলাদেশের আউল ফাউল আর বাউলদের দিকে গান গাইয়ে সেই জায়গাটাকে এমনি করে অপবিত্র করেছে। আমার ওই জায়গায় জন্মগ্রহণকারী সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ওই জমিনে বয়ান করতে পারে নাই, কোরআনের মেলা জমাইতে পারে নাই। খোদার কসম করে একটা কথাই বলতে পারি, যে জমিনের ভিতরে কোরআনের বলামা বসতে দিয়ে তুমি মধুর মেলা জমিয়ে দিয়েছ, ওই বাংলার মাটিতে তোমার মতো নতুরকির মাফ হবে না। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমাকে ক্ষমা করে দাও। আরে বলে ক্ষমা করে দিত। আরেকটা আসিল না কালা মালিকা, চিনেননি? কালা মালিক, বিচারপতি কালা মালিক, হাই সে আমার এমনি করে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদের রায় দিয়েছে ফাঁসির। শুধু এতটুকু না, বাংলাদেশের 116টা আলেমের এমনি করে উস্কানিদাতা বক্তব্যকারী হিসাবে তাদের নাম লিস্টি করেছে। আরে ওই কালা মালিকার অবস্থা কি হয়েছে আপনারা জানেন? আরে কলা পাতায় যে বর্ডারে শুয়ে রয়েছে, যখন র্যাব ধরে, সেনাবাহিনী ধরে, ওই মুহূর্তে ও কয় আমাকে ক্ষমা করে দাও। সুরের গড় সুর, বাংলাদেশের তুই আলেমদের উপরে নির্যাতন করে তুই চাচ্ছিস ক্ষমা, আর যুবকরা ঠিকই করছে, লাইথায় গুছাইছে এমন জায়গায় একেবারে জাগা মতো দিয়েছে, তার জীবনের সম্পদ শেষ করে দিয়েছে। কথা কন না কেন? আরো জোরে বলেন না কেন? আর জীবনের সম্পদ শেষ। আমি একটা কথাই বলি, তোদের মতো এমন জালেমদের বাংলার মাটিতে বিচার হবে, তোদের মতো এই জালেমদের এই বাংলার জমিনে বিচারই হবে না, তোদেরকেও ঠিক ইনশাআল্লাহ ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা হবে। কথা বলেন মুসলমান? এই জন্য তাহিরে আঙ্কেল দেখছে আমার গুরু দায়িত্ব নাই,
আমি থাকুম কই থেকে, তাহিরি আঙ্কেল এখন আর মঞ্চে নাই, তিনি আবার ভিতর থেকে মনে করেন বহু কিছু করে, আর তার অনুসারীরা মাঝে মাঝে মনে করেন হুমকি দেয় আর ধামকি দেয়। আমি বলি তোমরার যে অবস্থা, তোমার দাদা বাবুদের যে অবস্থা, তোমাদের এই অবস্থা, বর্ডার থেকে দাদা বাবুরা হুমকি দেয়, আর আমার ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার থেকে যখন নারায়ে তাকবীর দেয় ওরা আস্তে করে ঠান্ডা হয়ে যায়। কথা বলেন না কেন মুসলমান? এই জন্য আপনাদের কাছে একটাই কথাই বলতে চাই, ওই কথাটুকুন হলো স্পষ্ট কথা, সেই কথাটুকুন হলো তাহিরি আঙ্কেলদের খাওয়া বাংলার জমিনে হবে না। কারণটুকুন হলো এখন যুবকরা তাদের মস্তিষ্ক ক্লিয়ার হয়েছে, তারা বুঝেছে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল। এই কথা যখন মানুষ বুঝে যাবে, ওই জায়গায় বন্ড বেদাতীদের আখড়া কোনোদিনও থাকবে না। 5 আগস্টের পরে প্রত্যেকটা মাজার যখন ভাঙ্গা হচ্ছিল, ওই মুহূর্তে তাদের পক্ষ থেকে বিভিন্ন রকমের এমনি করে কার্যক্রম করা হয়েছিল। আমি একটা কথাই বলি, সেই কথাটুকুন হলো 5 আগস্টের পরে মাজার ভেঙেছে যারা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, নিন্দাও আবার অনেককে জানাই। অন্ততপক্ষে এই কথাটুকুন বলতে চাই, সব মাজার ভাঙ্গার দরকার নাই। কারণটুকুন হলো আমরা একটা কথাই বলি, অন্ততপক্ষে যেই জায়গার ভিতরে হক্কানি পীর বুজুর্গ ওলামায়ে কেরাম, কারণ এই জমিনে এমনি করে কোনো ব্যক্তি জমিনে ইসলাম আনে নাই, এনেছেন বুজুর্গারে দিন ওলি আউলিয়া গাউস কুতুবরা, হক পানি ওলি আউলিয়া পীর গাউস কুতুব যেখানে শায়িত, আর অন্ততপক্ষে সেই জায়গায় আক্রমণ করা যাবে না। আমরা একটা কথাই বলতে চাই, ওই মাজার বাংলার জমিনে থাকবে না যেই মাজারের ভিতরে শিরিক বিদআত এমনি করে নারীদের নাচানাচি, জুয়ার আসর, মদের আসর, গাঞ্জার আসর, ওই মাজার বাংলার জমিনে একটাও থাকবে না। ঠিক কিনা তোরা বলো মুসলমান? ওই মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে হবে, ওই মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। এই কথাটাই সেম কথাই বলেছিলেন আমাদের এমনি করে জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাই, এই সমস্ত বাংলার মাটি সব কিছু ভেঙে গুড়িয়ে দাও যে মাজারের ভিতরে শিরিক বেদাত হয়। আর এই বন্ডগুলো বিশেষ করে একটা আছে, কি জানি নাম, নকশবন্দি না বাক্সবন্দি একটা আছে, হাসানুর রহমান বক্সবন্দি। এই বাক্সবন্দি বন্ডটায় যেমনি করে বহুত নিন্দা করে আমার বাবনগরী রহমাতুল্লাহি আলাইকে বলেছে, তার পাওয়াটাও আল্লাহ এজন্য ফসায়া দিছে। আমি কই বেঈমানের গোষ্ঠী জেনে রাখ, আল্লামা আনসারী তাদের বিরুদ্ধে বলার কারণে তার নাকি ক্যান্সারের চেহারাটা বাঁকা হয়ে গিয়েছে। আরে আল্লামা আনসারীকে তোদের জীবনের শত এমনি করে আলোচনা যদি রাখোস, আল্লামা আনসারীর এক রাত্রের আলোচনার সমান্তরা করতে পারবি না। কথা বলেন না কেন? তাদের সব আর এলেম যদি এক পাল্লায় দেখ, আল্লামা আনসারীর এমনি করে এত বড় মুখলেস একজন দায়ী, যার জীবনের মধ্যে অর্থের দিকে কোনোদিন তাকার নাই, যার জীবনের মধ্যে কোনোদিন অন্ততপক্ষে তার কথার মধ্যে আউল ফাউল কোনো কথা আসে নাই, বরঞ্চ কোরআন সুন্নাহর সঠিক কথা এসেছে। এজন্য একটা কথাই বলি, বন্ড বিদাতি তোদেরকে, তোরা সঠিকটা বোঝ। তোদের গুরুরা যেমনি বুঝছে, মুতালিবুর রহমান সাইফি ভাই, সালিহি ভাই যেমন করে বুঝেছেন, ইনশাআল্লাহ আশা রাখি, প্রত্যাশা রাখি তোরা বুঝবি। আল্লাহ এদেরকে হেদায়েতের নূর ঢেলে দেখ। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, কাজী অন্ততপক্ষে দাদা ও চাচা, অন্ততপক্ষে আপনাদেরকে বলি, এই কথা ভাববেন না সুদে টাকা লাগায়া সমাজের ভিতরে বড় এমনি করে আমির সাজবেন, তসবির দানা টিপবেন, সামনের কাতারে যায় নামাজ পড়বেন, ইবাদত কবুল হয়ে যাবে। খোদার কসম একটাও না। এটি কিন্তু মসজিদের সামনের কাতারে যায় বইব, যে বলবি ইমাম সাহেবের নামাজটা আজকে এত তাড়াতাড়ি হয়ে গেল কেন? কারণ ওর তো কোনো কাম নাই, খোঁচানোর খালি কাম। আমি আপনাদের কাছে যে কথাটা বলি, অন্তত পক্ষে সুদে টাকা লাগায়া আপনি পিসাব সাজলেও সমাজের মানুষ এটা জানে আপনি কয় নম্বরের সুদ কর। চাচা, এজন্য জরিনার মার আর সখিনার মারের সহযোগিতা আপনার করার দরকার নাই। আপনি সুদে টাকা লাগায় আপনি ভাবছেন এই জমিনের বুকে আপনি অন্তত পক্ষে শান্তি আনতেছেন, আর সুদে কোনোদিন এমনি করে শান্তি আসে না। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ ব্যবসা করেছেন হালাল আর সুদকে করেছেন আমার আল্লাহ হারাম। কাজে হারামে কোনো আরাম, জোরে বলেন হারামে কোনো আরাম। এজন্য আপনাদেরকে একটা কথা বলে যাই, আজ থেকে অন্তত পক্ষে দুনিয়ার জমিনে যত ধরনের হারামের পন্থা আছে সব কিছুকে ছাড়ুন, আল্লাহর জন্য কানাতের জিন্দেগি গ্রহণ করুন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে 5টা নসিহত করেছিলেন, তার মধ্যে আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলেছিলেন আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগরান নাস। আবু হুরায়রা ভাগ্যে তুষ্টি জীবন যাপন করো, তাহলে দুনিয়ার জমিনে তুমি ধনী হয়ে যাবা। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই রিজিক তো আমার আল্লাহ আমার আপনার জন্য রেখেছেন, কারণ এই দুনিয়ার জমিনে
জমিনে আমার আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, तमाम পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহর। আমার নবীও বলেন আর রিজকু মাকসুম, আল্লাহর নবী বলেন প্রত্যেকের রিজিক বণ্টিত। এজন্য আমার আপনার যতটুকু ভাগ্যে আছে অতটুকু আমার আপনার আসবে। রিজিক নিয়ে হাহাকার করার কোনো দরকার নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হারামের পিছনে দৌড়ে কোনো লাভ নাই। যতটুকু আমি পারি হালাল ভাবে যদি দুনিয়ার জমিনে খেতে পারি, অল্পের মধ্যে যদি দুষ্ট থাকতে পারি, অন্তত পক্ষে এতটুকু আমি বলবো আমার আল্লাহ সুন্দর জিন্দেগি দিবেন, অশান্তি দিবেন না। এই দুনিয়ার মধ্যে যত হারাম এমনি করে খাওয়ানেওয়ালা আছে, একটাও তাদের রাত্রের ঘুম ঠিকভাবে হয় না, কেবলমাত্র ঘুমের ওষুধ খাওয়া ছাড়া। জোরে কোন ঠিক কিনা? আর চাচা মিয়া সারাদিন পর্যন্ত জমিনে কাম করে আসে, হালাল পন্থায় উপার্জন করে, রাত্রেবেলা মনে করেন 2-4টা এশার নামাজ খেয়ে পড়ে, মনে করেন আপনার 2-4টা খায়। আরে এমন জোরে মনে করেন নাক টান দেয়, কিন্তু ওই মিয়া এদিক সেদিক গইরাও মনে করেন আপনার কোনো কাম হয় না। কারণ ওর তো এমনি করে আল্লাহ ওর ভিতরে শান্তি রাখে নাই, অশান্তি ঢেলে দিয়েছেন। এদিক দিয়ে মাইয়া জায়গা আরেক সারা রাত দইরা, ফোলা জায়গা আরেক সেরি লইয়া, এদিক দিয়ে মনে করেন ফোলা মনে করেন ফেন্সিডিল খায়, গাঁজা খায়, বন্ধু বান্ধব লইয়া আড্ডা দেয়। এ মনে হয় যে অন্তত পক্ষে মাইয়া দইরা মনে করেন বাপের কোবায়া হত্যা করে। এমন রেকর্ড বাংলার জমিনে আছে না নাই? এখনো পর্যন্ত আছে। ঐশী রহমান বাপেরে, ফজলুর রহমান বাপেরে হত্যা এমনি করে কোবায় হত্যা করেছিল। কেন? তাদের এমনি করে পয়সার ভিতরে হালাল ছিল না। ও আমার বাবা, যদি এমনি করে হালাল উপার্জন করতে পারেন, ছোট্ট ঘটনা বলে বিদায় নিব, অন্তত পক্ষে এমনও হতে পারে আল্লাহ স্বপ্ন যুগে আমার রসুলকে সাক্ষাৎ আপনার মিলা দিতে পারে। এক মসজিদে, গ্রামের মসজিদে এক আল্লাহর ওলি গিয়েছেন দাওয়াতের কাজ করতে। যখনই গিয়েছেন, খাবার একদিন ফুরিয়ে গিয়েছে, মসজিদে বসা। যখন মসজিদে বসা, ঠিক ওই মুহূর্তে এক মুসল্লি এসেছেন। কি আল্লাহর ওলি? ঘটনা কি? চেহারাটা শুকনো শুকনো লাগছে। খাওয়া দাওয়া করেন নাই তো? বলেন হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া করি নাই। তাহলে একটু বসেন, বাড়ি যাই, কিছু খাবার দেখে আছে কিনা। বাড়িতে গিয়েছেন, বাড়ি থেকে 3টা রুটি এনে আল্লাহর ওলির মেহমানদারি করিয়েছে। দ্বিতীয় দিন এসে খাবার দেখছেন, আল্লাহর ওলি ঘরে বসা, মসজিদে বসা। ঘটনা কি? বাড়ি যান নাই? না। ভেতরে বসেন, খেয়েছেন কিছু? না। বাড়িতে গিয়েছেন, 2টা রুটি এনেছেন, মেহমানদারি করেছেন। তৃতীয় দিন তাকায় দেখেন আবারও মসজিদে বসা। ঘটনা কি? আল্লাহর ওলি বাড়ি যান নাই? না ভাই। বসেন। এবার মনে করেন বাড়িতে গিয়েছে, আনছে 1টা রুটি। তাহলে প্রথম দিন কয়টা? হ্যাঁ জোরে। দ্বিতীয় দিন, শেষের দিন। এবার 1টা রুটি খাইয়ে আল্লাহর ওলির হাত ধরে বলতে লাগলো, আল্লাহর ওলি, আল্লাহর রস্তে আপনার কাছে অনুরোধ করি, মসজিদে আর থাইকেন না, চলে যান, চলে যান। আল্লাহর ওলি এবার বলতে লাগলো, ও মুসল্লি ভাই, আমি তো দ্বীনের কাজ করছি, সমস্যা কি কোথায়? তুমি আমাকে যেতে বলো কেন? বলে কারণ আছে। আপনি যান না কেন? আল্লাহর ওলিও বলে কারণ আছে। ওই মুহূর্তে মুসল্লি লোকটাকে বলল, কি কারণ তোমার? আমাকে যেতে বলো কেন? তুমি একটু বলো। মুসল্লি লোকটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, আল্লাহর ওলি, প্রথম দিন যখন আমি আপনাকে আমার মসজিদে দেখলাম, দেখবার সঙ্গে সঙ্গে আমি আপনাকে দেখি আমি দৌড়ে বাড়িতে গেলাম। আপনি খান নাই এই অবস্থা শুনে আমি যখন বাড়িতে গেলাম, কারণ আপনি আমার মসজিদে, আপনি আমার মেহমান। নবী আমার বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানের মূল্যায়ন করে। আমি যখন বাড়িতে গেলাম আপনাকে মূল্যায়ন করবার জন্য, আমি এমন একজন ব্যক্তি সারা দিন কর্ম করে কেবলমাত্র আমি এতটুকু পরিমাণ আমি রুজি উপার্জন করি, যাতে করে এতটুকু পরিমাণ আটা আমি করতে পারি, যার দ্বারা কেবলমাত্র 3টা রুটি হয়। এই 3টা রুটি আমার ঘরের সদস্য আমরা 3 জন, আমি, আমার বিবি, আমার 1খানা সন্তান, আমরা এই 3 রুটি এমনি করে একটা করে খেয়ে একটা দিন আমরা যাপন করি।
ও আল্লাহর ওলি যখন ঘরেতে গেলাম বিবিকে ডেকে ডেকে বলতে লাগলাম, বিবি রে, আমার আল্লাহ তো এমনি করে আমাদের এমনি করে মেহমানদারি করাবার সুযোগ দিয়ে দিয়েছে। আমার মসজিদে মেহমান আছে, কাজে একটা কাজ করো, আমার ভাগের রুটিটা আমাকে দিয়ে দাও, আমি এমনি করে মেহমানকে মেহমানদারি করাবো। বিবি এবারে ডেকে ডেকে বলতে লাগলো, স্বামী গো, কেবলমাত্র আপনি এই মেহমানদারি করিয়ে আল্লাহর জান্নাতের মালিক হবেন। অথবা সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের প্রশংসা করবে মেহমানদারিতে খুশি হয়ে। আমার আল্লাহ এই আয়াত নাজিল করেছিলেন। আহারে, এই গুণটা কেবলমাত্র আপনি অর্জন করে নেবেন এটা হতে পারে না। একটা কাজ করেন, আমার রুটিটাও আপনি সঙ্গে করে নিয়ে যান। এবার যখন নাকি আমি 2 রুটি নিয়ে আসতেছিলাম, আল্লাহর ওলি আমার ছোট্ট সন্তানটা ডেকে ডেকে বলতে লাগলো, বাবা, বাবা আর মেয়ে, মা কেবলমাত্র তোমরাই জান্নাত খরিদ করবা, মেহমানদারি করে হবে না, তা একটা কাজ করো, আমার রুটিটাও সঙ্গে করে নিয়ে যাও। এবার ওই প্রথম দিন আমাদের 3 জনের রুটি এনে প্রথম দিন আপনাকে খাওয়ালাম। দ্বিতীয় দিন যখন আমি মসজিদে আপনাকে দেখি, দেখবার সঙ্গে সঙ্গে আমি বাড়িতে আবার যখন গেলাম, আমি বাড়িতে যাবার পরে এবার তাকায় দেখি আমার সন্তানটা নাকি অসুস্থ হয়ে গিয়েছে। আমার সন্তানটার রুটি রেখে আমি আবার 2টা রুটি দ্বিতীয় দিনের মাথায় আপনাকে এনে খাওয়ালাম। আজকে যখন আপনাকে আমার মসজিদে দেখলাম, আমি এবার বাড়িতে যখন যাই, বাড়িতে যাবার পরে এবার তাকায় দেখি আমার বিবিটাও পর্যন্ত অসুস্থ হয়ে গিয়েছে। এবার আমার বিবির রুটিটা রেখে আমি একটা রুটি, আমার রুটি ভাগের রুটিটা আমি আপনাকে এনে খাওয়ালাম। আল্লাহর ওলি গো, এবার আপনি তাকায় দেখেন আমার পেটের দিকে। আজ 3 দিন যাবত আমি অনাহার, আমি কোনো দানা পানি আমার মুখে দেই নাই। খিদার ধারণায় আমি ছটফট করছি। আমার পেটের ভিতরে আমি শাক্ত বাঁধন দ্বারা আমি বেঁধে রেখেছি, কাপড় দ্বারা বেঁধে রেখেছি। আজকে 4 দিনের মতো যদি আপনি না যান, আমি যদি আগামীকাল খাবার না খেতে পারি, হয়তো বা আমি অসুস্থ হয়ে মারাও যেতে পারি। এই জন্য আপনাকে অনুরোধ জানাই, অন্ততপক্ষে আমার মসজিদে আর মেহমান হিসেবে থাকবেন না, আপনি চলে যান। আল্লাহর ওলি এবার ডেকে ডেকে বলতে লাগলো, এরে মুসল্লি ভাই, তাহলে তোমারে আমি কারণটা জানা দিয়ে যাই। আমার জীবনের মধ্যে আমি তো বহুত এমনি করে হালাল খাবার খেয়েছি, কিন্তু সেই হালাল খাবারে এত নূর পাই নাই, বরঞ্চ আমার জীবনের মধ্যে আমি অনেক ইবাদত বন্দিগি করেছি। এর কারণে সরকার দু আলমকে আমি কোনোদিন দেখতে পাই নাই। কিন্তু প্রথম দিন যখন তুমি তোমার হালাল খাবার থেকে আমাকে 3টা রুটি এনে খাওয়ালে, ওই দিন আমার অবস্থা কি হয়েছে জানো? আমি ঘুমের ভিতরে আমার নবীকে 1বার 2বার না, আমি আমার নবীকে 3বার আমি স্বপ্নে যুগে দেখেছি। ও মুসল্লি ভাই, তুমি জানো না আমি দ্বিতীয় দিনের মধ্যে এভাবে করে করে বাহানা করে বসে রয়েছি। আর তুমি যদি আমাকে 2টা বা 3টা রুটি খাওয়াও, হয়তো বা স্বপ্নে যুগে আমার নবীকে হয়তো বা দেখতে পারবো। যার কারণে আমি বসেছিলাম। দ্বিতীয় দিনও তুমি আমার 2টা রুটি খাওয়ালে। 2টা রুটি খাওয়াবার পরে আমি এমনি করে এই 2 রুটি খাবার শেষে আমার নবীকে এমনি করে স্বপ্ন যুগে আমি 2বার দেখেছি। তৃতীয় দিন আমি বাহানা করে রয়ে গেলাম, যদি আজকে একটা রুটিও পাই, অন্তত পক্ষে আমার নবীকে আমি একবারও দেখতে পারবো। এ আমার ভাই, আমার বন্ধুরা, এজন্য আমি একটা কথাই বলতে চাই, প্রত্যেক খাবারের একটা নূর আছে। এই নূর যদি কোনো ইমানদারের ঢুকে যায়, অন্তত পক্ষে তার ইবাদতের লজ্জত পয়দা হয়ে যায়। এমনি কি স্বপ্নে যুগে সেই নবীকেও পর্যন্ত দেখতে পায়। আজ আমার হালাল খাবারের বড় অভাব, সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে হারাম ঢুকে গিয়েছে। ইমানদার যতটুকু সম্ভব আজ অন্তত পক্ষে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে হবে। যদি হারাম থেকে আমি নিজেকে বাঁচাতে পারি, খোদার কসম করে একটা কথাই বলতে পারি, ইমানদার আজও পর্যন্ত আমার নবীকে দেখতে পারবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য শেষ কথা আমার পরিসমাপ্ত এই কথার মাধ্যমে, সেটা হলো আজ থেকে আমি সচেষ্ট থাকবো আমার ঘরে যেন কোনো হারাম না ঢুকে। আজ থেকে বদ্ধপরিকরভাবে ওয়াদা করব, আমি হারাম খাবো না, অন্তত পক্ষে আজ থেকে হালাল খাবো। রাজি কার হাত ওঠে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাকে বলা হয়েছিল মহিলাদের ব্যাপারে কিছু নসিহত করতে। নসিহত আর কি? রাসূলুল্লাহ বলেছেন শর্টকাটে মহিলাদের জান্নাতে যাওয়ার উপায়। রাসূলুল্লাহ বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ হাইসু শাআত। ওমা, অন্ততপক্ষে দুনিয়ার জমিনে পুরুষ জান্নাতে যেতে অনেক হিসাব নিকাশ করে, অনেক কাঠগড়ি পাড়ে দিয়ে জান্নাতে যেতে হবে। কিন্তু মহিলা যদি তুমি চাও, তাহলে অন্ততপক্ষে
পক্ষে শর্টকাটে জান্নাতে যেতে পারবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার স্বামী এমনি করে মাহে রমজানের রোজা, 3 নাম্বার এমনি করে এই দুনিয়ার জমিনে স্বামীর এমনি করে আনুগত্য, তার খেদমত, 4 নাম্বার গোপনাঙ্গের হেফাজত। এজন্য আমার মা বোনদেরকে আমি বলবো, মা এই 4টা কাজ আপনি শর্টকাটে করেন, ইনশাআল্লাহ আল্লাহর তৈরি জান্নাত যে কোনো দরজা দিয়ে আপনি ঢুকতে পারবেন। আমার ভাইদেরকে বলবো অন্ততপক্ষে এই 4 গুণ অর্জন করেন। 1 নাম্বার আমরা প্রত্যেককেই ইনশাআল্লাহ আমানতের হেফাজত করব। 2 নাম্বার সত্য কথা বলবো। 3 নাম্বার আমরা অবশ্যই উত্তম আখলাকের অধিকারী হব। 4 নাম্বার হালাল লোকমা খাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকেও কবুল করুক, আমার মা বোনদেরকেও কবুল করুক। আমরা সকলেই যেন মিলে মিশে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারি, সেই তৌফিক যেন আমার আল্লাহ দান করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার রসুলকে ভালোবেসে, আমার নবী, আমার বন্ধুরা, আমি অন্ততপক্ষে আপনাদেরকে বলি, অন্ততপক্ষে আজ থেকে গুনাহের কাজ করব না, নামাজ ছাড়বো না, দাড়িগুলো কাটবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক। রাত অনেক হয়েছে, আল্লাহ সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।